ওকে, সো কোর্স আউটলাইন করার আগে আমরা কিছু ডেমো দেখব, ঠিক আছে? প্রথমত আমি আমার স্টুডেন্টের কিছু কাজ দেখাই, ঠিক আছে, যে আপনারা কি তৈরি করবেন বা কেমন আপনাদের আউটপুট আসতে যাচ্ছে, হোয়াট গানা উইল বি হ্যাপেন, ঠিক আছে? সো আমরা আসেন যে ক্লাসরুমে একটু যাই, যে আপনাদের আউটপুটটা কেমন হবে। রিসেন্টলি শিখবে সবাই থেকে একটা বুট ক্যাম্পের আয়োজন করছিল শিখবে সবার ক্যারিয়ার ডেভেলপমেন্ট টিম। আমি শিখবে সবার ক্যারিয়ার ডেভেলপমেন্ট টিমের হচ্ছে লিড। সো এটা আমি অ্যারেঞ্জ করছিলাম। সেখানে আমাদের শিখবে সবাইয়ের 70+ স্টুডেন্ট জয়েন করছিল। 100 টাকা রেজিস্ট্রেশন রাখা হয়েছিল, 100 টাকা ফিস। সেখানে 70 জন প্লাস স্টুডেন্ট আমাদের এর আগে যারা মেন্টর ছিল 2-1 জন তাদের স্টুডেন্ট জয়েন করছে। বর্তমানে আমাদের ফরিদ রানী ভাই আছেন, মিনাস ফয়সাল ভাই আছেন, আমি, আমাদের বিভিন্ন মেন্টরদের স্টুডেন্ট এখানে 70 জন অ্যাটেন্ড করছিল। অ্যাটেন্ড করার পর তাদেরকে আমরা একটা 100 মার্কসের টেস্ট দিয়েছিলাম। সেই টেস্ট, এটা কোনো খাতা কলমের টেস্ট না, এটা হচ্ছে রিয়েল ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা। কি রিয়েল? যেই ধরনের ওয়েবসাইট ডেভেলপ আমরা করি, করে ক্লায়েন্টের থেকে আমরা ডলার বা ইউরো বা টাকা ইনকাম করি, সেই ধরনের ওয়েবসাইট, রিয়েল একটা ওয়েবসাইট তাদেরকেও করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং এটা লাইভ সার্ভারেই, মানে এই যে কোনো জায়গা থেকে এটা দেখা যাবে। তো তারা যে কাজ করছে, এখন সবার কাজ তো আমি দেখাতে পারবো না। তার মধ্যে এই 70 জনের মধ্যে আমরা 5 জনকে 2 জনকে সার্টিফিকেট দিয়ে 5 জনকে সার্টিফিকেট দিয়েছি, আর 3 জন হলো মানে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। তো এই যারা কিনা আপনার চ্যাম্পিয়ন হয়েছে, মানে যেই 3 জন আপনার উইন হয়েছে এবং হচ্ছে যারা 2 জন সার্টিফিকেট পাইছে, এছাড়াও 1 থেকে 7 নম্বর পর্যন্ত ছিল আমার স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে তাদের পরিশ্রম, আমার সাপোর্ট, সব কিছু মিলায়। এখানে আমার একার কোনো কৃতিত্ব নাই, বা তাদেরও কি একারই না, তাদেরও সাপোর্ট ছিল। তো তাদের কিছু কাজ আমি আপনাদেরকে এখন দেখাবো, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি আপনারা কি শিখতে যাচ্ছেন, রাইট? তাহলে সেটা কি ভালো হবে না? আমরা ডিসকাশনের আগে যদি এরকম একটা ভালো জিনিস দেখতে পারি, রিয়েল এক্সাম্পল, তাহলে আপনাদের মনে একটা আত্মবিশ্বাস আসবে। এবং তাদের ইন্টারেস্টিংলি তাদের কোর্স কিন্তু এখনও শেষ হয়নি, আমরা ক্লাসরুমে যাচ্ছি। দেন ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্প, এই যে দেখতে পাচ্ছেন 2025 ক্লাস ওয়ার্ক। ওকে, সো স্টুডেন্ট ওয়ার্ক, এখানে আমরা যে কাজটি করব, আমরা দেখব শুধুমাত্র পঞ্চম হয়েছে যেটা, হ্যাঁ 100 মার্কের পরীক্ষা দেখতেই পাচ্ছেন যে কে কত পাইছে, এখানে মার্কসগুলো কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন না? তো আমরা দেখব হলো পঞ্চম যে হয়েছিল, যে ছেলেটা পঞ্চম, তারটা আগে আমরা ওপেন করব। 95, এই যে 95 এ হয়েছে পঞ্চম, ঠিক আছে? তো তার ওয়েবসাইটটি আমরা দেখব। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েবসাইট, এটা একটা পপ আপ, এবং এগুলো সব ফাংশনাল, অর্থাৎ এখানে মেইল দিয়ে গেট আপডেটস ক্লিক করলে তার কাছে মেইলটা চলে যাবে, ঠিক আছে? এখানে দেখেন এই যে কাজগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এটা কিন্তু লাইভ চ্যাট ব্যবহার, এগুলো সব আমাদের রিকোয়ারমেন্ট ছিল, এখানে আপনারা চ্যাট করতে পারবেন, ঠিক আছে? মাউস দেখছেন, কাস্টম কার্সর ইউজ করছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শিখতে যাচ্ছি, এবং এইগুলো কিন্তু আপনারা পারবেন। দেখেন কত চমৎকার ক্লিন একটা ওয়েবসাইট, এগুলো হচ্ছে এরকম ফিল্টার। সো এই যে দেখেন এই ছেলেটা কততম হয়েছে, এটা এখানে টোটাল 7টা পেজ ছিল। কয়টা পেজ? 7টা। যেমন এই যে সার্ভিস, হ্যাঁ এই সার্ভিসের আন্ডারে 7টা পেজ না, অনেকগুলো পেজ, প্রত্যেকটি সার্ভিসের আবার কি ছিল, সিঙ্গেল পেজ ছিল, ঠিক আছে? এখানে অনেক পেজ, অনেক বড় একটা ওয়েবসাইট। 1 উইক টাইম দেওয়া হয়েছিল, ঠিক আছে? 1 উইক টাইম দেওয়া হয়েছিল। এখানে ব্লগ আছে, আপনারা এখানে দেখতে পারবেন, এই যে ব্লগ পেজ, ঠিক আছে? এই সবগুলো কিন্তু ফাংশনাল, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এটার আবার সিঙ্গেল পেজ দেখতে পাচ্ছেন। সো এখানে অনেকগুলো পেজ, এই অনেকগুলো পেজের মধ্যে আমরা মোটামুটি হোম পেজটা সুন্দরভাবে দেখলাম। ডিজাইনটা কেমন, আপনাদের কি ভালো লাগছে দেখে ওয়েবসাইটটা? হ্যাঁ সুন্দর না? ক্লিন একটা ওয়েবসাইট। সো আমরা এত বেশি তো দেখার সময় পাবো না, কারণ আমাদের অনেক ডিসকাশন আছে।
আজকে হ্যাঁ, দেন হচ্ছে আমরা দেখব চতুর্থ যেই ছেলেটা হয়েছে, সো 95 পরে তাহলে 96 আসবে, এই যে এমডি রশিদ। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস, আমাদের আগে HTML CSS শিখতে হবে, তারপর ওয়ার্ডপ্রেস। সব ধরনের জায়গায় আপনারা HTML-এও ডিজাইন করতে পারবেন, বাট সেটা ফাংশনাল হবে না, সেটার জন্য আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর সেটা আমরা ফাংশনাল করতে পারবো। সো দেখেন, এই ছেলেটাও কিন্তু লাইভ চ্যাট ব্যবহার করছে। এটা হলো আমার অনলাইন 596 নাম্বার ব্যাচের একজন স্টুডেন্ট। আর আগে যেটা দেখলেন হলো 603 নাম্বার ব্যাচের অফলাইন এর স্টুডেন্ট। ওদের ক্লাসও শনিবার সকাল 9টায় ছিল, 9টা থেকে 12টা পর্যন্ত। সো এইটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে স্লাইডার ব্যবহার করছে, এবং স্লাইডারটার ইমেজটা দেখেন আস্তে আস্তে জুম হচ্ছে কিন্তু, তাই না? বিভিন্ন ইফেক্টস ব্যবহার করছে, দেখেন অনেক চমৎকার একটা অ্যাবাউট সেকশন, ঠিক আছে, ইউনিক। এগুলো স্লাইডার, অনেক বড় একটা হোম পেজ করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত চমৎকার ডিজাইন। হ্যাঁ, এই আরও অনেকগুলো পেজ আছে, সেটা আমরা না দেখি। এই ওয়েবসাইটটা কেমন, আরও বেশি সুন্দর না তার থেকে? ওকে, তারপরে আমরা দেখি 97, এই যে 97, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা খুবই মানে মিনিমালিস্টিক একটা ডিজাইন, মিনিমালিস্টিক অ্যান্ড মডার্ন ডিজাইন। সবার কিন্তু অ্যানিমেশন বা অনেক বেশি ডিজাইন এরকম পছন্দ না, এক একজনের পছন্দ এক এক রকম, ঠিক আছে। দেখবেন অনেকে খুব হোয়াইট শার্ট পরতে পছন্দ করে, হোয়াইট শার্ট বা এক কালারের শার্ট, যে হোয়াইট ব্ল্যাক বা মানে কোনো ডিজাইন না, ঠিক। আবার অনেকে প্রিন্টেড শার্ট পরে। তো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের পছন্দ সেম, এক একজন এক এক ধরনের পছন্দ। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কোম্পানি নামের একটা টেক্সটটা কত সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো এটা হলো টিম সেকশন, এখানে কিন্তু লিঙ্ক করা আছে, ঠিক আছে, মানে লিঙ্ক করা যাবে। অ্যান্ড হচ্ছে স্লাইডার টেস্টিমোনিয়াল, দেন এটা আমার মাউসের সাথে ইফেক্ট করা, এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম, এই তো এই যে ফুটার, দ্যাটস ইট। সো এই ছেলেটা, এটাও হলো 603 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, এ হচ্ছে তৃতীয় হয়েছে। এরপর হচ্ছে আপনার আমরা যাব দ্বিতীয় হয়েছে যেই ছেলেটা, এই যে এমডি রোমান, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আমি এই শিখবে সবাইতে আমার ক্যারিয়ার শুরু করছি প্রথমত হচ্ছে মানে যারা এই পলিটেকনিকে পড়ে, ওদের পলিটেকনিকের ওই যে 4 বছর শেষ হলে ওদের একটা ইন্টার্ন করতে হয়। তো ইন্টার্নটা অ্যাকচুয়ালি আমরা করাই, তখন হয় কি ওই ইনস্টিটিউশনের স্টুডেন্টরা মিলে একটা ব্যাচ করে, কেউ গ্রাফিক্সে যায়, কেউ ওয়েব ডেভেলপমেন্টে আসে, যারা একটু বেশি ডেডিকেটেড তারা ওয়েব ডেভেলপমেন্টে আসে। তো দেশ পলিটেকনিকের একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাচ আমি ইন্টার্ন করাইছিলাম, মানে এই ট্রেনিং আর কি, ওইটাই ওরা ইন্টার্ন হিসাবে শো করে। তো ওখানে একজন স্যার ছিলেন আনোয়ার স্যার, তো উনি ওখান থেকে আবার মানে জব নিছে হলো আপনার আইএসটিটিতে, যে মিরপুর 13 নাম্বার আইএসটিটি পলিটেকনিক। তো এখানে উনি যাবার পরে ওনার সাথে যেহেতু আমার ওই প্রথমে একটা পরিচয়, এবং উনি আমার থেকে তার স্টুডেন্টদের যেমন সাকসেস পাইছে, যারা শেষ পর্যন্ত ছিল তারা আলহামদুলিল্লাহ খুব ভালো সাকসেস হয়েছে, এবং আমার যে ট্রেনিং ছিল সেটাতে উনি স্যাটিসফাইড ছিল, যার কারণে আমরা যখন শিল্পী সমিতি থাকি আমরা অ্যাট এ টাইম 6টা করে ব্যাচ নিতে পারি, এর বেশি আসলে পসিবল হয় না। তো ওই সময় আমরা 6টা ব্যাচ ফিল আপ, তারপরে উনি যখন আইএসটিতে গেছে ওখানকার 2টা ব্যাচ শিল্পী সমিতি দিচ্ছে, কিন্তু ওনার রিকোয়ারমেন্ট হলো যে বলছে যে মুজাহিদ ভাই আমাদের এই ইন্টার্নটা যদি করে তাহলে আমি এখানে দিব আর কি, কিন্তু আমার তো ফিল আপ আমি দিব না, অন্য মেন্টর দিতে চাচ্ছে। তো তারপর ওনার রিকোয়ারমেন্ট ছিল এবং ওনার সাথে আমার সম্পর্কও ভালো, তো উনি বলছে যে না, তখন আমাকে আবার শিল্পী সমিতি থেকে রিকোয়েস্ট করলো, তখন আমি আবার ওই 2টা ব্যাচ নিলাম আর কি। তো যাই হোক, তো সেই ব্যাচের একজন স্টুডেন্ট হলো এই রোমান মেহেদি, ঠিক আছে।
তো দেখতেই পাচ্ছেন তার কাজগুলো। এই ছেলেটা হয়েছে কিন্তু আপনার ফার্স্ট রানার। হ্যাঁ, অনেক বড় করছে এবং খুব কালার কম্বিনেশনটাও সুন্দর। এই ছেলেটা হয়েছে দ্বিতীয়। অ্যান্ড লাস্টলি আমরা যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, এই ছেলেটা 87 মার্ক পাইছে, এটা আমার স্টুডেন্ট। আচ্ছা, তো এখানে এই যে 9, এই ছেলেটা হয়েছে আপনার ফার্স্ট। এটা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো দেখতে পাচ্ছেন তার কাজটা, এটা অনেক বড় হোম পেজ, দেখেন কত সুন্দরভাবে বর্ডারের কম্বিনেশনগুলো করছে, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ওয়ার্ডপ্রেসে কিন্তু ডেমো ইম্পোর্ট করা যায়। অর্থাৎ একটা ডিজাইন করা আছে, ওই ডিজাইনটা আপনি কি করতে পারবেন, ইম্পোর্ট করে আপনি দিতে পারবেন। এটা কিন্তু কোনো ডেমো ইম্পোর্ট না, কারণ আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিলাম কোন থিম ব্যবহার করবে, কোন প্লাগইন ব্যবহার করবে, কোন পেজ বিল্ডার ব্যবহার করবে, এগুলো সবই জানবেন, পেজ বিল্ডার কি সব জানবেন, এটা নিয়ে এখন প্রেশার নাই। এবং এই সবগুলো জিনিস তাদের একটা একটা করে ডিজাইন করতে হয়েছে। ইন্টারেস্টিংলি আমরা যখন 3 জন মেন্টর এই জাজ করার জন্য বসলাম, আমাদের একজন মেন্টর বলতেছে এটা তো ডেমো ইম্পোর্ট করা। আমি বললাম না ভাই, এটা ডেমো ইম্পোর্ট করা না, এটা আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিলাম, এটা সবগুলোই কাস্টম তৈরি করা। তার মানে কি কাজগুলো সুন্দর হয়েছে। একজন মেন্টর দেখে যদি হঠাৎ বলে যে এটা ডেমো ইম্পোর্ট করা, তার মানে কি কাজটা নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না? সো খুব চমৎকার, দেখেন চমৎকারভাবে সে তার কন্টেন্টগুলো সাজিয়েছে। এবং এই যে ওয়েবসাইটটা, এটা ওয়েবসাইট কিন্তু সে 4টা ওয়েবসাইট দেখে একটা ওয়েবসাইট বানিয়েছে, কারণ আমাদের রিকোয়ারমেন্ট তো কোনো থিম ইম্পোর্ট করা যাবে না, বা তার সব রিকোয়ারমেন্টগুলো একটা ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে না। তো যাই হোক, এই ছেলেটা হয়েছে চ্যাম্পিয়ন। আমি দেখি এই রিলেটেড আপনাদের একটা ভিডিও দেখাতে পারি কিনা। ওকে, আপনারা করেন, আপনি একটু এই সাইডে বসেন, আপনি ওনাকে এখানে বসতে পারেন। কিছুক্ষণ একটু পজ রাখি, তারপরে আমি আবার সো আমরা যে কথা বলছিলাম যে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে একদম যারা HTML CSS বা ওয়েব ডেভেলপমেন্ট কিছুই জানেন না তাদের জন্য। আমরা একদম শূন্য থেকে আপনাদের জন্য শুরু করব। এবং আমার পরামর্শ হলো আপনাদের জন্য, আপনারা যতটুকু জানেন এটা আপনাদের ভিতরে, এখন থেকে মনে করবেন আপনারা কিছুই জানেন না। এখন থেকে কি মনে করবেন যে আপনারা কিছুই জানেন না, আমি আপনাদেরকে যেভাবে পরামর্শ দিব আপনারা সেইভাবে আগানোর চেষ্টা করবেন। এবং কখনো আপনারা সামনে কি হবে যেটা নিয়ে আলোচনা হচ্ছে না এটা নিয়ে আপনারা প্যানিক হবেন না। আপনারা প্যানিক হবেন আজকের ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো আপনি প্রপারলি বুঝতে পারছেন কি। হ্যাঁ, এবং সবসময় আপনারা কি প্যানিক হবেন যে আজকের ক্লাসের যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো আপনারা প্রপারলি বুঝতে পারছেন কি, সেই টপিকগুলো প্রপারলি আপনার প্র্যাকটিস হয়েছে কিনা, আমি যে অ্যাসাইনমেন্টটা দিছি অ্যাসাইনমেন্টটা আপনি হুবহু করতে পারছেন কিনা। আপনারা দুইজন তো অনেক কিছু মিস করছেন, তো যাই হোক ভিডিও রেকর্ড হয়েছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। মূল এনার্জিটা আপনারা মিস করে গেছেন, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এই কোর্সের পরে কি হবে, আপনারা কি শিখতে যাচ্ছেন সেটাই মিস করে ফেলছেন। নো প্রবলেম, ভিডিও রেকর্ড আছে, আপনারা বাসায় যে ভিডিওটা আগে দেখে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা প্রথমত যেটা শিখবো সেটা হলো আমরা প্রথমত HTML CSS শিখবো। কি শিখবো? HTML CSS, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা একটু আলাপ আলোচনা করে নিই যে ফুল স্ট্যাক যে ওয়েব ডেভেলপমেন্ট আমাদের কোর্সের নামটা, তাই না, এটা এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি, এটার জন্য আমি একটা ওয়েবসাইট ওপেন করি, ঠিক আছে। এর আগে দেখছেন আমার স্টুডেন্টদের কাজ, তাই না। এটা হচ্ছে একটা কোরিয়ান ওয়েবসাইট। সো
এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যানিমেশন হচ্ছে বা এই যে টেক্সট, এই যে টেক্সটগুলো আমরা ইংলিশ করি এটা, ওকে। এই যে টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা মেয়ের ছবি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে যে বিভিন্ন একটা লোগো দেওয়া আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন লোগো, তারা কোন কোন কোম্পানির সাথে কাজ করছে, ঠিক আছে। এটা হলো তাদের ক্যাপ কোম্পানি, মানে ক্যাপ প্রোডাকশন করে, ঠিক আছে, বিশ্বের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের জন্য। তো এইগুলো হলো ডেমো ডেসক্রিপশন। এটা রিসেন্টলি ডেলিভারি হয়েছে সপ্তাহখানেক আগে। এগুলো তাদের প্রোডাকশনের। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে ডিজাইনগুলো, অর্থাৎ কোনটার কালার কেমন, কোনটা বক্স করা, কোনটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সামনে যা কিছু দেখতে পাচ্ছেন, এই সবগুলো জিনিস কিন্তু হলো আপনার ফ্রন্ট এন্ড। সবগুলো জিনিস কি ফ্রন্ট এন্ড, অর্থাৎ আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি কীরকম। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ইনস্পেক্ট করি, করার পরে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে এক্সপোর্ট লেখা আছে। এই এক্সপোর্ট লেখাটা কি এখানে দেওয়া আছে না? দেখতে পাচ্ছেন সবাই এক্সপোর্ট লেখাটা আছে। এই এক্সপোর্টের কালারটা কেমন, হোয়াইট। দেখেন এখানে হোয়াইট দেওয়া আছে, খেয়াল করছেন? এই যে হোয়াইট কালার, এই যে দেখেন। এখন এই কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ ফ্রন্ট এন্ড, দিস ইজ কি ফ্রন্ট এন্ড। এবং এটা দেখেন ফন্ট সাইজ কত, 100px। এটা যদি আমি একটু কমাই দিই, কমতেছে, হ্যাঁ। সো দিস ইজ ফ্রন্ট এন্ড, অর্থাৎ আপনি খালি চোখে যা কিছু দেখতে পাচ্ছেন, যে কোনটার কালার কেমন, কোনটা কত বড়, কোনটা ডানে, কোনটা বামে, এই জিনিসগুলো হলো ফ্রন্ট এন্ডের কাজ। সুতরাং আপনারা এই HTML CSS দিয়ে আপনারা এরকম ডিজাইন বানাতে পারবেন। HTML CSS দিয়ে কী করতে পারবেন, এরকম ডিজাইন বানাতে পারবেন। এটা হলো ফ্রন্ট এন্ড, যেটা আমরা ইনস্পেক্ট করলে এটাকে বলে ইনস্পেকশন, ঠিক আছে। এই যে ইনস্পেক্ট করতেছি, ইনস্পেক্ট করলে আমরা কোডগুলো দেখতে পাচ্ছি। এটা হলো কি, এটা হলো ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এখন যদি আমরা এইখানে আসি, এখানে আমরা একটু ইমেলটা দেখেন, এটা একটা মেলটা কিন্তু চলে গেছে। এইটা চলে যাওয়ার পর তাদের কাছে কিন্তু একটা লিস্ট থাকবে যে কারা কারা আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করছে। সো ওইটা যদি আপনি করেন, ওখানে কিন্তু আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে নিচে থ্যাংক ইউ লেখা আছে। এটা অবশ্যই এখনও মানে এখানে একটু কাজ বাকি আছে, এটা ডিজাইন করাটা বাকি। ইনস্পেক্ট করলাম, হ্যাঁ। ইনস্পেক্ট করার পর দেখেন এই যে সাবমিট বাটনটা আপনি দেখতে পারবেন, সাবমিট। এই যে দেখেন ভ্যালু সাবমিট, ঠিক আছে। সাবমিট দেখতে পারবেন। এটা ডিজাইন কালার কেমন, এই যে দেখেন কালার, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কালার আপনি চেঞ্জ করতে পারবেন, বাট ওই যে কোন প্রসেসের মাধ্যমে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোন প্রসেসের মাধ্যমে আমাদের যে মেইলটা ওখানে সাবমিট হলো, সেই কোডটা কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আমার মেইলটা তো সাবমিট হয়েছে, লিস্টটা কি যারা অ্যাডমিন তারা দেখতে পারবে ড্যাশবোর্ড থেকে। কিন্তু এই যে মেইলটা কোন প্রসেসে, কোন কোডের মাধ্যমে সাবমিট হলো, সেই কোডটা কি এখানে আছে? নো। এখানে কোড আছে কি, সাবমিট লেখাটা আছে। এই বাটনের কালারটা আমরা কি ফ্রন্ট এন্ড থেকে চেঞ্জ করতে পারলাম, বা এই ফর্মের কতটুকু জায়গা স্পেস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার ডিজাইনটা। কিন্তু ব্যাক এন্ডের কোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই মেইলটা যে সাবমিট হলো, সেটার জন্য যে কোড করা আছে সেটা কিন্তু ব্যাক এন্ডে করা আছে, আমরা এখান থেকে ইনস্পেকশন করলে দেখতে পারবো না। সেইমভাবে একটু আগে আমরা যে আমার স্টুডেন্টের যে কাজগুলো দেখলাম, ওখানে তার কি ব্যবহার করছে, লাইভ চ্যাট ব্যবহার করছে। তো ওখানে আমরা মেসেজ করলে কি হচ্ছে, ও অপর পাশ দিয়ে একজন কিন্তু রিপ্লাই দিবে। তো এই যে রিপ্লাই দিচ্ছে কোন কোডটা করার কারণে, সেই কোড কিন্তু আমরা ইনস্পেকশন করলে দেখতে পারবো না। দেখতে পারবো বরং ওই চ্যাট বক্সের কালারটা কি সেটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওইটা কতটুকু মার্জিন দেওয়া আছে নিচ থেকে, ওটা হয়তো বা মার্জিন আমরা মাইনাস করে দিয়ে নিচে নামাইতে পারবো টেনে, বা বামে পাঠাইতে পারবো। কিন্তু ওখানে যে চ্যাট করা যাচ্ছে এই কোড কিন্তু আমরা দেখতে পারবো না। সুতরাং ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মানে পার্থক্য বা কাকে বলে এত কিছু জানার দরকার নেই, শুধু বুঝে নেন যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডটা কি। ফ্রন্ট এন্ড মানে আমরা খালি চোখে দেখতে পারতেছি এই বাটনটার কালার কি, এই বাটনটার কালার হলো কি ডার্ক ব্লু টাইপ, তাই না। এই বাটনটা যদি আমরা এখন এখানে ক্লিক করে এটার কি কালার চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি
এটা আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এটা কি কালার চেঞ্জ হয়েছে, সো এটা হলো কি ফ্রন্ট এন্ড। কিন্তু আমরা যখন কোনো কিছু বাই করি, যেমন অর্ডার করি, তখন কি করতে হয়, আমাদের একটা ক্লিক করলে আরেকটা পেজে চলে যায়, সেখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আবার পেমেন্ট করতে পারি। এই যে পেমেন্ট করা বা কোনো কিছু একটা অর্ডার করে অন্য একটা সার্ভারে আমরা পাঠিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো যে কাজগুলো হচ্ছে এগুলো হলো ব্যাক এন্ডের কাজ। এগুলো কি ব্যাক এন্ডের কাজ, যেগুলো আমরা দেখতে পাই না। আমরা ওখানে ইনস্পেক্ট করলে কি হবে, অর্ডার নাও বাটনটার কালার চেঞ্জ করতে পারবো, সর্বোচ্চ অর্ডার নাও টেক্সটটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যদি আমি ইনস্পেক্ট করি তাহলে ওকে ফাইন, ঠিক আছে, আমরা এটা লিখে দিচ্ছি, কেমন কি চেঞ্জ হয়েছে। সো এতটুকুই পারবেন, কিন্তু ওখানে যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা আছে, আমরা পেমেন্ট করতে পারি, আমরা চ্যাট করতে পারি, ঠিক আছে, আরও অনেক অনেক কাজ আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট টাইপ, যেমন ব্লগ ওয়েবসাইটে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। যেমন ফেসবুকে কি আমরা পোস্ট করতে পারি, কমেন্ট করতে পারি। তারপরে হচ্ছে ওখানে আবার ইউজারের প্রোফাইল থেকে, প্রোফাইলে ক্লিক করলে ওই প্রোফাইলটা কার, তার ডিটেল ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি। এই যে কাজগুলো করতেছি, এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যাক এন্ডের কাজ। কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ কি, ফেসবুকের বাম পাশে, যেমন আমরা যদি ফেসবুকে আসি, তাই না, এখান থেকে আমরা ফেসবুকে যদি আসি, দেখেন ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডে আরও একটু, সবার ফেসবুকের ডিজাইন কি সেম না। এখানে যদি আমার অ্যাকাউন্ট লগ ইন করে দিয়ে আপনাদের কারো অ্যাকাউন্ট লগ ইন করা হয়, এই ইমেজের জায়গায় কার ইমেজ আসবে, আপনাদের ইমেজ আসবে, এখানে আপনাদের ইমেজ আসবে, এখানে আপনাদের যে লেখাগুলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজাইনটা একটা, বাট কন্টেন্ট কি ডাইনামিক, কন্টেন্ট ডাইনামিকভাবে আসতেছে। সো যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এটাই হলো কি ফ্রন্ট এন্ড। আর যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেই কাজগুলো ঘটতেছে, যেই কোডগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটা জিনিসই আপনারা এই কোর্সে শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এই দুটা মিলেই বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, আপনারা যেটা আজকে শিখতে আসছেন। যারা লেট করছেন, অনেক ইন্টারেস্টিং জিনিস আপনারা কি মিস করছেন, তাই না, মিস করছেন না, হ্যাঁ। সো চিন্তার কারণ নাই, আজকে আপনাদের এই যে রেকর্ড করা হচ্ছে, বাসায় যে আগে রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে, ওটা আপনাদের জন্য সবার আগে জরুরি। তো আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এইখানে আমরা এই কোর্সে তাত্ত্বিক বিষয়গুলো শিখবই না বা কম শিখব, কিন্তু আমরা সব কিছু প্র্যাকটিক্যাল শিখব, ঠিক আছে। যেমন রিসেন্টলি আমি আপনাদের হলো যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আমার একটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। ওখানে ক্লাস নেওয়ার পরে আপনাদের এইখানে হয়তো বা দেখতে পারবেন, এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে যে ক্লাস নিয়েছিলাম, এই যে ওখানে, এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আর কি, ঠিক আছে। তো এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ক্লাস নেওয়ার পরে ওখান থেকে কয়েকজন স্টুডেন্ট আমাদেরকে ফিডব্যাক জানাইছে, অনেকে অনেক বড় বড় মেইল করছে আমার কাছে। তো তাদের মেইলের মূল বক্তব্য হলো এটা যে, স্যার আমরা সিএসসি এখন 3rd ইয়ারে পড়তেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাই তো। তো এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কেউ আছেন, হ্যাঁ আপনি, ওকে ফাইন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাদের কথা সামারি হচ্ছে যে আপনার এই ক্লাসটা থেকে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারতেছি এবং আমরা এটা ইমপ্লিমেন্টেশন করতে পারবো। কি করতে পারবো? ইমপ্লিমেন্টেশন করতে পারবো। কিন্তু আমাদের সিসিতে অনেক কিছুই শেখানো হয়, উনি বলতে পারবেন যে অনেক কিছুই শেখানো হয়, কিন্তু সব কিছু মিলে আমরা একটা যে ভালো প্রজেক্ট তৈরি করবো, এই যোগ্যতাটা আমরা অর্জন করতে পারি না। ইজন্ট ইট? এটার কথার সাথে কি মিল আছে নাকি ভুল কিছু বলতেছি? হ্যাঁ। সো আমাদের এইখানে আপনাদের এই ব্যাচে সিসি স্টুডেন্ট কম, আমাদের শুধু আমার না, মানে আমাদের সব মেন্টরদের স্টুডেন্ট মানে ব্যাচেই এই সিসির অনেক স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেন। তার একটা মূল কারণ হচ্ছে তারা তো শিখতেছে, তাত্ত্বিক বিষয়গুলো জরুরি আছে অবশ্যই, কিন্তু তার পাশাপাশি এই যে জিনিসটা সে শিখতেছে, তো তার ইঞ্জিনিয়ারিংটা শেষ করার পর তার তো কিছু একটা করতে হবে, একটা ক্যারিয়ার গোল আছে না, এই ক্যারিয়ার গোলটা অর্জন করার জন্য তার যে হাতে কলমের শিক্ষা, প্র্যাকটিক্যাল যে নলেজ, প্র্যাকটিক্যাল যে একটা স্কিল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কোনো কোম্পানিতে আপনার কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। সুতরাং প্র্যাকটিক্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের এই কোর্সটা মূলত প্র্যাকটিক্যাল কোর্স, ঠিক আছে।
আচ্ছা, এই জন্য আমি আপনাদের খুব সহজ ভাষায় বাংলা ভাষায় বললাম যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কী জিনিস। আমি কোনো তাত্ত্বিক এখানে ইংলিশে 2-4টা মনে করেন যে সংজ্ঞা আপনাদের বলে দিতাম, কোনো লাভ হতো না, তাই না? তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের প্র্যাকটিক্যাল নলেজ আপনারা পাইছেন? হ্যাঁ, পাইছেন? ওকে, তো আপনারা কি শিখতে যাচ্ছেন? ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড অর্থাৎ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সে আপনারা কি শিখবেন? এটা শিখবেন যে কোনো একটা ডিজাইন কিভাবে আপনারা কনভার্ট করবেন। একটা ডিজাইন আপনাকে দেওয়া হলো, সেটা হইতে পারে ফিগমা ফাইল। যদি কেউ, আমি যে ওয়ার্ডগুলো বলতেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়, টেনশনের কোনো কারণ নেই, সব কিছু শিখবেন। আজকে হলো ক্লাস, আমাদের কি ক্লাস নাম্বার কত আজকে? 00 ক্লাস। এই 00 ক্লাসে আমরা কোনো কোডিং শিখবো না। আমার কোনো ভাষা যদি বুঝতে অসুবিধা হয়, এটা নিয়ে আপনাদের টেনশন দরকার নেই, কারণ আমরা সব কিছুই শিখবো। এমন কোনো ডট থাকবে না, এমন কোনো সেমিক্লোনও থাকবে না যেটা আপনি বুঝতে পারবেন না যে কেন আমি এটা ইউজ করছি। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পার্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো আপনাদের যে বিভিন্ন ফাইল দেওয়া হবে, ফিগমা ফাইল বা পিএইচডি ফাইল, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের ডিজাইন দেওয়া হবে, ওই ডিজাইনটা দেখে আপনি কোডে কনভার্ট করবেন। এটা যে কোনো ডিজাইন আপনি কোডে কনভার্ট করার যোগ্যতা এই কোর্সের মধ্যে অর্জন করবেন ইনশাল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেমন ফেসবুকে কি হচ্ছে, আমরা পোস্ট করতে পারতেছি, আমরা একটা কন্টেন্ট কি চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের কি কোনো কোডিং করতে হয়? এটা তো আমাদের একটা ড্যাশবোর্ড আছে, ওই লগ ইন করে ওই ড্যাশবোর্ড থেকে আমরা কি করতে পারি? ওই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, তাই না? তো আমরাও এরকম, মানে ফেসবুকের মতো সিস্টেম, এত বড় সিস্টেম তো বানাইতে গেলে এটা তো আর সম্ভব না এখন, তাই না? তো আমরা কি করব, একটা এরকম ওয়েব ডেভেলপমেন্টে একটা প্রজেক্ট করব, যেই প্রজেক্টে আপনারা এরকম লগ ইন লগ আউট সিস্টেম ইউজারের জন্য কিভাবে তৈরি করবেন, সেখান থেকে অ্যাডমিন বিভিন্ন কন্টেন্টগুলো অ্যাড করবে, চেঞ্জ করবে, ডিলিট করবে, এই জিনিসগুলো আপনারা এই কোর্সে শিখবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সো আপনারা কিন্তু অনেক কিছুই শিখবেন, ঠিক আছে? আবার এর সাথে সাথে আপনারা জানেন আপনাদের কোর্সের মধ্যে একটা বিষয় আছে সিএমএস, একটা, সেটা হলো ওয়ার্ডপ্রেস। অর্থাৎ যেই জিনিসগুলো আপনারা কোড করে শিখবেন, সেম জিনিসগুলো কোড না করে কিভাবে শিখবেন, সেই জিনিসগুলো আমরা সিএমএস ওয়ার্ডপ্রেসের মাধ্যমে শিখব। সিএমএস কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি, এগুলো আমরা সব জানবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সুতরাং একটা জিনিস আপনার কি কোড করেও শিখবেন, আবার কোড না করে দ্রুত কিভাবে করতে হয় সেই জিনিসটাও আপনার কি এখান থেকে ট্রেনিং পাবেন। তো এই যে কোর্স, এই কোর্সের আউটলাইনের শুরুতে আমরা শিখব HTML এবং CSS। কোর্সের শুরুতে আমরা কি শিখব? HTML CSS। HTML এখন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা তো মনে করেন কি আপনার তাত্ত্বিক জিনিস, আসল জিনিসটা কি সেটা আমি বলছি। এরকম এই CSS মানে ক্যাসকেডিং স্টাইলশিপ, এসব জিনিসগুলো আমি তেমন বলবোই না, বুঝতে পারছেন? তো HTML এর ফুল ফর্ম কি, আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন না? যেটা পাবেন না এরকম প্র্যাকটিক্যাল নলেজটা আমি দিচ্ছি। আমরা যদি এই যে ব্রাউজার, ঠিক আছে, এই যে ব্রাউজার, এই ব্রাউজারে আপনারা বিভিন্ন আইকনস দেখতে পাচ্ছেন, তাই না? এই ব্রাউজারে যদি আপনি কোনো কন্টেন্ট শো করতে চান, কোনো কন্টেন্ট বলতে কি ইমেজেস, টেক্সট, তারপর হচ্ছে আপনার ভিডিওস, এরকম যে কোনো কন্টেন্ট যদি আপনি এখানে দেখাতে চান, সেটার জন্য আপনাকে শিখতে হবে কি HTML। আপনার যে টেক্সটটা সে কনভার্ট করে ওয়েব ব্রাউজারে শো করাবে, সেটার জন্য কি শিখতে হবে? HTML। অ্যান্ড আমরা যদি এখানে আগে যেটা দেখলেন ওটা আমার কোরিয়ান এক ক্লায়েন্টের ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখন আপনি যখন কন্টেন্ট শো করবেন, আচ্ছা আমি একটু আসছি, এখন দেখেন এই যে কন্টেন্টগুলো, এটা কি লেফট সাইডে, আবার দুটা কন্টেন্ট পাশাপাশি, একটা হলো ইমেজ আর একটা হচ্ছে আপনার কি টেক্সট, এই দুটো জিনিস পাশাপাশি,
ঠিক আছে। আবার এখানে পাশাপাশি দুইটা বাটনের কালার হচ্ছে রেড টাইপ। এরপরে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, সেখানে একটা অ্যানিমেশন। সো এই যে জিনিসগুলো আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। সিএসএস মানে হচ্ছে স্টাইল, বলছে না যে ক্যাসকেডিং স্টাইল শিট। তো স্টাইল মানে ডিজাইনটা আপনি কোনটার কালার কেমন করবেন, কোনটা উপরে রাখবেন, কোনটা নিচে রাখবেন, এই জিনিসগুলো যে আপনি সাজাবেন বা আপনি যে তৈরি করবেন, আপনার ডিজাইনটা সুন্দর করবেন, সেটার কাজ কে করবে? সিএসএস করবে। অর্থাৎ আমরা কন্টেন্ট কিভাবে শো করতে হয় ব্রাউজারে, ওয়েব ব্রাউজারে, সেটা শিখব। তার সাথে সাথে শুধুমাত্র সিএসএস ব্যবহার করে যে কোনো ধরনের ডিজাইন কিভাবে কনভার্ট করে সেই জিনিসটা আমরা শিখব সিএসএস এর মাধ্যমে। এরপরে আপনি অ্যানিমেশন সিএসএস দিয়েও করা যায়। তারপরেও বিভিন্ন অ্যানিমেশনের জন্য বা ফাংশনাল অ্যানিমেশনের জন্য, যেমন এই যে স্লাইড হয়ে কি রাইট সাইড থেকে আসলো, এটার জন্য আমাদের আবার কি শিখতে হবে? জাভাস্ক্রিপ্টের একটা লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক jQuery, ঠিক আছে। অর্থাৎ ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, সিএসএস এর ফ্রেমওয়ার্কও আমরা শিখব। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক দুই ধরনের হয়, একটা হলো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক আমাদের কাজটা সহজ করে দেয়। যেমন আমরা যদি এরকম একটা বাটন ডিজাইন করতে চাই, তাহলে আমাদের 7 থেকে 8 লাইনের একটা কোড করতে হবে। কিন্তু ফ্রেমওয়ার্ক যদি আপনি শেখেন, ওখানে শুধুমাত্র 1 লাইন বা 2 লাইন কোড করে এরকম একটা বাটন ডিজাইন করতে পারবেন। তাহলে ফ্রেমওয়ার্ক কি করতেছে? আমাদের কাজটাকে ইজি করে দিচ্ছে। সুতরাং আমাদের ফ্রেমওয়ার্ক শেখা উচিত, ঠিক আছে। আবার আপনি ফ্রেমওয়ার্ক না শিখেও শুধুমাত্র কোর সিএসএস দিয়েও আপনি সব ডিজাইন করতে পারবেন। তাহলে ফ্রেমওয়ার্ক, ওয়াই ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ আছে, টেলউইন সিএসএস আছে, স্যাস, অনেক কিছুই আছে। তো এইগুলো হলো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। যেমন রিসেন্টলি আমাদের মানে এটা হলো 2025 সালে এই ক্লায়েন্টের সাথে পরিচয়। এই ইউএসের একজন ক্লায়েন্ট, মুসলিম সে। তো ও হলো প্রথম আমাদেরকে একটা ফ্রন্ট এন্ডের কাজ দিল, যেটা মাত্র $60 একটা কাজ। সেই কাজটা হলো আমরা কাজ করতে করতে অলমোস্ট $250 নিচ্ছে ওখান থেকে, মানে ওই ফ্রন্ট এন্ডের কাজ। কেন? কারণ সে আমাদের প্রথমত কাজ দেখছে, কাজ দেখার পরে সেখানে আরও কিছু সমস্যা নিয়েছে, তারপরে আরও কিছু ডিজাইন দিল, দিতে দিতে মোটামুটি ওই প্রজেক্টটা আমাদের $250 শেষ হয়েছে $60 থেকে। তো এই যে মানে কাজটা দিছিল, আমি আপনার কোন কথা যেন বলছিলাম, আচ্ছা হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। তো সেখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করা ছিল। কি ব্যবহার করা ছিল? বুটস্ট্র্যাপ। এখন আপনি তো সিএসএস দিয়ে করতে পারেন, কিন্তু তার তো অনেক বড় একটা প্রজেক্ট এবং সেখানে ব্যাক এন্ডও আছে, বুঝতে পারছেন? ওখানে ব্যবহার করা কি? বুটস্ট্র্যাপ। তাহলে আপনি যদি শুধু সিএসএস শেখেন, তাহলে তো ওই প্রজেক্টে আপনি কাজ করতে পারতেন না। কথা বুঝতে পারছেন? সুতরাং আপনার ফ্রেমওয়ার্ক শিখতে হবে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক শিখতে হবে। কারণ ফ্রেমওয়ার্ক আমাদের কাজটা যেমন ইজি করে দেয়, অনেক ক্লায়েন্টের কাজ প্রি বিল্ড ওয়েবসাইট যেগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করা। সো আপনি সিএসএস পারলেই ওই ফ্রেমওয়ার্ক পারবেন, এর কোনো কথা নাই। কথা বুঝতে পারছেন? সুতরাং আপনাকে ফ্রেমওয়ার্ক অবশ্যই জানতে হবে। তাহলে আমরা সিএসএস এরও একটা ফ্রেমওয়ার্ক শিখব, এবং জাভাস্ক্রিপ্টের একটা লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক হচ্ছে jQuery। jQuery কি জিনিস? যেমন এটা jQuery অনেক কিছু তৈরি করা থাকে প্রি বিল্ড। যেমন ধরেন আপনার আমি এখানে দেখি, যেমন এই যে এটা একটা প্লাগইন ব্যবহার করা হয়। এই যে কাউন্টার হচ্ছে, এই প্লাগইনটার নাম হচ্ছে কাউন্টার.js। তো ওইটা আপনার এরকম রেডি করা থাকে। আমরা কি করব? আমরা HTML CSS দিয়ে ডিজাইন করে ওই প্লাগইনটা আমরা শুধু আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট কিভাবে করে, ইন্টিগ্রেট যদি করতে পারে আমাদের এই স্ট্যাটিক ডেটা, মানে যেটা স্থির থাকে, এটাকে এরকম অ্যানিমেট করতে পারবো। ক্লিয়ার? তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? এরকম বিভিন্ন ধরনের লেফট সাইড থেকে আসতেছে, রাইট সাইড থেকে আসতেছে, তারপর হচ্ছে স্লাইড হচ্ছে, এই জিনিসগুলো আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইটওয়েট ফ্রেমওয়ার্ক jQuery এর মাধ্যমে শিখব। এই জিনিসগুলো আপনার মুখস্থ রাখার কোনো দরকার নেই, শুধু শুনেন যে কি শিখব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কি শিখব? HTML। HTML এর কাজ কি? HTML এর কাজ মানে আমার কন্টেন্টটা ব্রাউজারে শো করা এবং লেআউটটা ডিজাইন করবে, যে আসলে আমার কোনটা উপরে থাকবে, নিচে থাকবে, সে মানে এক কথায় আমি কন্টেন্টটা শো করব। আর ডিজাইন করব কি দিয়ে? আর ফ্রেমওয়ার্ক কি করবে? আমার কাজটা একটু সহজ করে দিবে। তারপরে কি শিখব? এই আমাদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলো একটু অ্যানিমেশন অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা লাইটওয়েট ফ্রেমওয়ার্ক jQuery প্লাগইন মানে ইন্টিগ্রেট করার মাধ্যমে স্লাইডার, অ্যানিমেশন, এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। আমাদের ওয়েবসাইটটা আরও বেশি কী হবে? ইন্টারঅ্যাক্টিভ হবে, ইউজার মানে দেখে ইউজারের ভালো লাগবে আর কি, ঠিক আছে।
তাহলে এই ক্লাসগুলো এবং এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো মিডিয়া কুইরিজ বা রেসপন্সিভনেস। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট যখন দেখি সেটা কি মোবাইলেও সেম দেখি না, কন্টেন্ট সেম থাকে বাট ডিজাইন ডিফারেন্ট থাকে। এখানে যেমন পাশাপাশি দুইটা কন্টেন্ট আছে, মোবাইলে গেলে তো একটু উপর নিচে হবে, রাইট? যেমন দেখেন, আমি যদি এটাই চলে আসি মোবাইলে, আমরা এই যে আইফোন 14 Pro Max সিলেক্ট করা আছে, আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসতেছি অ্যান্ড এখান থেকে 75 থেকে এটা করে দিচ্ছি 100%। দেখেন তো এই ডিজাইনটা কি চেঞ্জ হয়েছে না? কন্টেন্ট সেম বাট ডিজাইন কিন্তু ডিফারেন্ট। দেখেন এই আগের মতোই স্লাইড হচ্ছে এগুলো, ঠিক আছে? তো এই যে দেখেন এখন কিন্তু এটা এখানে ছিল পাশাপাশি, এখন কি নিচে নিচে হয়ে গেছে, কারণ মোবাইলের জায়গা কম। কিন্তু আমার কন্টেন্ট পড়তে কি অসুবিধা হচ্ছে? এটাই হলো রেসপন্সিভের কাজ। সো আমরা রেসপন্সিভ শিখব। তো এই ক্লাসগুলো সম্পন্ন করতে হয়তো বা আমাদের 10 থেকে 12টা ক্লাসের মতো লাগবে। কয়টা ক্লাস লাগবে? 12টা ক্লাস। এই 12টা ক্লাসের পরে যদি আপনারা আমার গাইডলাইন ফলো করেন, এইখানে যেই পড়া দেওয়া হবে, আপনাদের কিছু পড়াও দেওয়া হবে, এই পড়াগুলো আপনারা কমপ্লিট করেন। পড়াটাই হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল টাইপেরই পড়াশোনা আর কি, হ্যাঁ? এরকম তাত্ত্বিক বিষয়ে আপনার বই খাতা বা বিভিন্ন পিডিএফ আমরা ধরাই দিব না, যেটা আপনার কাজের ক্ষেত্রে যতটুকু না হলেই নয় ততটুকু আপনাদের পড়াশোনা করতে হবে। এই পড়াটা যদি আপনারা কমপ্লিট করেন, এক সপ্তাহে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা যদি করেন, আপনাদের যেভাবে রিসার্চ করতে ভালো হবে সেভাবে যদি করেন, আমি আপনাদের বলতে পারি আশা করা যায় আপনারা এই যেটা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ফিগমা ফাইল, পিএইচডি ফাইল বা যে কোনো একটা ওয়েবসাইট দেখানো হইলে সেটা 90% আপনারা কনভার্ট করতে পারবেন। 10% পারবেন না কেন? তাহলে আবার কী শেখাবো, তাই না? নো, আসলে ওই 10% আমিও তো পারি না, কারণ আমিও বলতে পারবো না যে একটা ওয়েবসাইট আমি 100% কমপ্লিট করতে পারবো। হয়তো বা কিছু জিনিস থাকবে যেটা আমার হয়তো বা আগে করা হয় না, ওটা আমাকে একটু রিসার্চ করতে হবে, তারপর আমি করবো। আর আপনারা ইনশাল্লাহ 90%, 80%, 90% এটা কনভার্ট করতে পারবেন। যতটুকু পারবেন না সেটুকু হয়তো বা একটু অ্যাডভান্স সিএসএস বা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের কাজ, সেই জিনিসগুলো আপনার আস্তে আস্তে শিখতে হবে। আর মনে করেন যে একটা জিনিস ক্লায়েন্টের কাজ না আসা পর্যন্ত আপনার আসলে পরিপূর্ণতা আসবে না। আপনি যত প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে আপনি নতুন জিনিস পাবেন, ওইটা থেকে আপনার একটা দক্ষতা অর্জন হবে, ঠিক আছে? এটা হলো বিষয়। আমি আপনাকে এটা এরকম কখনোই বলবো না, আর আমি কখনো আপনাদের কাউকেই ফেক ড্রিম দেখাবো না, যেটা রিয়ালিটি, যেটা আমি যেই ধরনের প্রজেক্ট করছি, যেই বাজেটের প্রজেক্ট করছি, আমার স্টুডেন্টরা যেই ধরনের সাকসেস অর্জন করছে ততটুকুই আমি আপনাদেরকে বলবো। এরপরে আপনাদের যোগ্যতা থাকলে, আপনাদের পরিশ্রমের কারণে আপনারা সেখান থেকে আরও অনেক দূর যেতে পারবেন। তাহলে আমরা ফ্রন্ট এন্ডে কয়টা ক্লাস করব? মোটামুটি 10-12টা বা 12টার বেশি কম, হ্যাঁ, কিছু প্লাস মাইনাস হইতে পারে, আমাদের শেখার উপর ডিপেন্ড করে। তো এই 12টা ক্লাসে মোটামুটি আমরা কি শিখবো, আপনারা কি আইডিয়া পেয়েছেন? ওকে, এরপরে আমরা শিখবো, এরপরে আমাদের একটা বুট ক্যাম্প হবে। কি হবে? বুট ক্যাম্প। বুট ক্যাম্প মানে হচ্ছে একটা কম্পিটিশন। সেই কম্পিটিশনটা হবে আপনাদের হোল ডে, মানে এটা হলো ফ্রন্ট এন্ড কম্পিটিশন। ফ্রন্ট এন্ডে এখানে হলো অ্যাকচুয়ালি শুধু আপনারাও থাকতে পারেন অথবা অন্যান্য ব্যাচের স্টুডেন্টরাও আসতে পারেন। সকাল 11টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদের এখানে থাকতে হবে। আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হবে, ওই টাস্কটা আপনাদের ক্লাসে যা করানো হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এই বুট ক্যাম্পটা মানে সবচেয়ে ভালো দিক যেটা, আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু ঘাটতি আছে। কারণ এই 12টা ক্লাস পর্যন্ত কিন্তু আমি আপনাদের কিভাবে শেখাবো, আপনাদের চ্যালেঞ্জ হবে আমি যা কোড করতেছি, ভিডিও তো রেকর্ড হবেই, এরপর আপনাদের সাপোর্ট প্ল্যাটফর্মও আছে। তো এই সাপোর্ট নিয়ে বা আমার ভিডিও দেখে আমি যা করবো হুবহু ওই জিনিসটা করাটাই হলো আপনাদের চ্যালেঞ্জ। আপনাদের নতুন জিনিস খুব বেশি আমি দিব না, বুঝতে পারছেন? এরপর যদি কেউ আগায় যান তার জন্য আমি এক্সট্রা কাজ দিব, ঠিক আছে? আর যারা আগাতে পারবেন না তাদের জন্য আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিলেই হবে। দেওয়ার পরে প্রথম ক্লাসে দেখা যায় আপনার একদম যখন আমরা ওয়েবসাইট ডিজাইন শুরু করব, প্রথম তো আগে আমার বেসিক শিখতে হবে 4-5টা ক্লাস। যখন একটা ওয়েবসাইট ডিজাইন আসবে আমি সম্পূর্ণ A to Z ইচ অ্যান্ড এভরি পার্ট আমি করে দিব, আপনারা ওটা দেখে দেখে শুরু করবেন। দ্বিতীয় কাজ যখন আসবে 2-1টা সেকশন আগের ওয়েবসাইটের সাথে যেটা মিল আছে আমি রেখে দিব, আপনারা ওইটা নিজেরা করার চেষ্টা করবেন, না পারলে সাপোর্ট আছে সাপোর্ট থেকে হেল্প নেবেন। তারপরে ওয়েবসাইট আরও কয়েকটা সেকশন বাদ রাখবো,
বাকিটা যেগুলো সিমিলার ছিল ওইগুলো আপনারা নিজের থেকে করবেন, আর বাকি জিনিসগুলো কি আমি করাই দিব। এভাবে আস্তে আস্তে আপনাদের 10-12টা ক্লাস শেষ হয়ে যাবে। বুট ক্যাম্পে কী হবে, সম্পূর্ণ নতুন একটা জিনিস আপনাদেরকে করতে দেওয়া হবে, তবে সেটা ক্লাসে যা টপিক করা হয়েছে সেটার উপরে, ঠিক আছে? কিন্তু ডিজাইনার তখন আর কোনো ভিডিওতে পাবেন না। ওই বুট ক্যাম্পে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু শিখতে পারছেন। এখন আপনার কীভাবে রিকভারি করা দরকার সেটা আমার সাথে বসেন, আলোচনা করেন। আর আমিও বুঝতে পারবো কারা ফাঁকিবাজি করছেন আর কারা ফাঁকিবাজি করেন নাই, ঠিক আছে? সুতরাং আপনাদের এই বুট ক্যাম্পটা মানে অবশ্যই মাস্ট অংশগ্রহণ করতে হবে, যেটা আপনাদের জন্যই দরকার। এই বুট ক্যাম্পের পরে আরেকটা জিনিস হবে ফ্রন্ট এন্ডে, সেটা হলো গ্রুপ প্রজেক্ট। অধিকাংশ স্টুডেন্ট গ্রুপ প্রজেক্টে এসে আটকে যায়। ধরেন আপনারা এখানে কতজন আছেন আজকে? 5 জন, 10 জন। তো ধরে নিলাম এই 10 জন আপনারা আছেন। এখন 10 জন আপনারা শিখছেন, তারপর কেউ একটু কম পারবে, কেউ একটু বেশি পারবে, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার। তো আপনাদেরকে তখন আমি একটা প্রজেক্ট সিলেক্ট করে দেবো, বা আমি নিজে প্রজেক্ট সিলেকশন করে দিব, অনেক বড় একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের কেউ আপনারা হোম পেজ করবেন, কেউ আপনারা সার্ভিস পেজ করবেন, কেউ অ্যাবাউট পেজ করবেন, যে যেমন পারে সেরকম আমি ডিভাইড করে দেবো কাজগুলো। এখন আপনারা এই যদি গ্রুপ প্রজেক্ট একজনকে একটা প্রজেক্ট দেওয়া হয়, দেখা যায় নর্মালি কমপ্লিট করতে পারেন। কিন্তু আপনারা পার্ট যদি এক একজন আলাদা আলাদা করে করেন, তাহলে কি হবে, আপনারা এই গ্রুপ প্রজেক্ট করার মাধ্যমে খুব অল্প সময় একটা বড় প্রজেক্ট হয়ে যাবে, এবং সব এইগুলো করে জমা দিবেন। আমি এটাকে মার্জ করে আপনাদেরকে দিব, আপনারা কি করবেন, গিটহাবে আপলোড করবেন। তাহলে প্রত্যেকের গিটহাবে কি 10 পেজের একটা HTML ওয়েবসাইট হইল। আপওয়ার্ক, ফাইবার বা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে জব পাওয়ার জন্য একটা মানে ফ্রন্ট এন্ডের একটা বড় প্রজেক্ট এনাফ। ওয়ার্ডপ্রেসের হয়তো আপনার একটু বেশি ওয়েবসাইট করতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে মেইনলি আপনার ফ্রিল্যান্সিং বেশি করতে পারবেন, জবও আছে। এরপর ব্যাক এন্ডের একটা প্রজেক্ট করবেন, একটা বড় প্রজেক্ট এনাফ, এরকম আর কি। জাভাস্ক্রিপ্টের কিছু কাজ করাবো আর কি। তো তাহলে ফ্রন্ট এন্ডে আমাদের যখন শেষ হবে, আমরা বুট ক্যাম্প এবং গ্রুপ প্রজেক্ট কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ওকে। নেক্সট হলো আমরা এরপরে শুরু করব ওয়ার্ডপ্রেস। কি শুরু করব? ওয়ার্ডপ্রেস হলো একটা CMS। আপনারা এতদিন যা কিছু শিখলেন কোডিং করে, এরপরে সেই সেম জিনিসটা শিখবেন কোড না করে। তবে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, কোড না করে যেটা করতেছেন এটা আপনার আরও বেশি অ্যাডভান্স বলতে এতদিন যা শিখছেন শুধুমাত্র ডিজাইন। আর ওয়ার্ডপ্রেস যখন শিখবেন তখন কিন্তু আপনারা একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কি করতে পারবেন? ব্লগ ওয়েবসাইট কি কে বলতে পারবেন? যেমন কালবেলা ওয়েবসাইট, এটা একটা ব্লগ, কিন্তু নিউজ পোর্টাল বলি আমরা। এরপর হচ্ছে মনে করেন পেট অ্যানিম্যাল নিয়ে আপনার বিভিন্ন আপনাদের ইনফরমেশন দিচ্ছে, বিভিন্ন ট্যুর সম্পর্কে, কোন কোন কান্ট্রিতে কী কী জিনিসগুলো আছে। যেমন গুগলে আপনি সার্চ করলেন যে ফ্রি কোর্স, তাহলে দেখবেন যে কোনো ব্লগ চলে আসে। ওই ব্লগে ক্লিক করলে ওখানে লেখা থাকে যে ফ্রি কোর্সের জন্য 10টা ফ্রি ইউটিউব চ্যানেলের একটা লিস্ট দিছে। তো এটা হলো একটা ব্লগ ওয়েবসাইট থেকে আপনাকে ওইটা শো করে। গুগলে আপনি যা কিছু সার্চ করবেন ওইগুলো বিভিন্ন ব্লগ থেকে সার্চ রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইট আপনাকে দেয়। আর AI কি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কন্টেন্টটা লিখে দিচ্ছে। আর গুগল সার্চ করলে কি করতেছে? বিভিন্ন ওয়েবসাইট আপনার সামনে এনে দিচ্ছে, ঠিক আছে? তো এই কমপ্লিট একটা ব্লগ ওয়েবসাইটে কি হয়, একটা ব্লগ ওয়েবসাইটে আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করবেন। আপনার ক্লায়েন্ট কি করতে পারবে? অ্যাডমিন হিসেবে থাকবে, সে নিজে বিভিন্ন ইউজার অ্যাড করতে পারবে, সেই ইউজাররা আবার কি করতে পারবে? ব্লগ পোস্ট করতে পারবে, ঠিক আছে? সেই পোস্টে আমরা আবার পড়তে পারবো, পোস্টে কমেন্ট করতে পারবো, ঠিক আছে? এগুলো হলো ব্লগ ওয়েবসাইটের কাজ। এরপর আপনার কমপ্লিট আপনারা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কি করতে পারবেন? ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইট কেমন? ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে, আচ্ছা, ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে কেনাবেচার ওয়েবসাইট। আপনারা সবাই নিশ্চয়ই এখন এটার সাথে পরিচিত। অর্থাৎ একটা আপনার ই-কমার্স ওয়েবসাইটে আপনার যার জন্য তৈরি করবেন সে কী করতে পারবে? আপনার বিভিন্ন প্রোডাক্ট আপলোড করতে পারবে, প্রোডাক্টের প্রাইসগুলো সেট করতে পারবে,
তারপরে অর্ডার আসলে সেই অর্ডারটা কনফার্ম করতে পারবে, ইউজার সেখানে এসে কি করতে পারবে, প্রোডাক্ট কিনতে পারবে, পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এই জিনিসগুলো করতে পারবে কে, ইউজাররা করতে পারবে। আবার আপনার অ্যাডমিনের কিছু কাজ থাকে, অর্থাৎ ই কমার্স সাইটের যাবতীয় বিষয়গুলো আপনারা এখানে তৈরি করতে পারবেন। তাহলে কি ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড দুইটাই হচ্ছে, কিন্তু ব্যাক এন্ডের আপনার কোনো কোড করতে হবে না, বা ফ্রন্ট এন্ডের জন্য কোনো প্রকার কোড এখানে আপনার করতে হবে না। এটা আপনারা উইদাউট ডুইং আ সিঙ্গেল লাইন অফ কোড আপনারা এটা বিল্ড করতে পারবেন, ঠিক আছে। এটাই হলো সিএমএস এর পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের পরে এছাড়াও শুধুমাত্র ই কমার্স সাইট না, আপনি যেমন ধরেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অনেকে দেখেন না বিভিন্ন কোর্স সেল করে, রেকর্ডেড কোর্স, কিন্তু এগুলো ডাউনলোড করা যায় না, শুধুমাত্র আমরা ভিডিওগুলো দেখতে পারি। এই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট বড় যে প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্ম আপনারা ওয়ার্ডপ্রেসে এই কোর্সের মধ্যেই শিখবেন, মানে কোর্স শেষ করা লাগবে না, এই কোর্সের ক্লাস করলে এই ধরনের একটা সিস্টেম আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে এরপরে আপনি বিভিন্ন ধরনের এইচটিএমএল যে ডিজাইনগুলো শিখবেন, সেম ডিজাইনগুলো ওয়ার্ডপ্রেসে আবার কনভার্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসগুলো শিখবো এইচটিএমএল সিএসএস, তাহলে এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি জাভা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট আসলে এটা jQuery প্লাগইন, অ্যাকচুয়ালি jQuery প্লাগইন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বুস্ট্র্যাপ শিখব, বুস্ট্র্যাপ, ওকে। এই জিনিসগুলো আমরা ফ্রন্ট এন্ডে শিখবো। তারপর বুটক্যাম্প, তারপর হচ্ছে আমাদের কি আসবে, ওয়ার্ডপ্রেস, এটা আমরা শিখবো। ওয়ার্ডপ্রেসে আপনাদের হয়তো বা কয়টা ক্লাস লাগবে, 10টা ক্লাস হবে খুব সম্ভবত, এরকম। ওয়ার্ডপ্রেস শেষ হলেও আপনাদের জন্য বুট ক্যাম্পের আয়োজন করা হবে, সেম অ্যাজ কি এইচটিএমএল সিএসএস এর যেরকম, তবে এখানে গ্রুপ প্রজেক্ট থাকবে না, কারণ এটা খুব দ্রুত তৈরি করা যায়, আপনারা নিজেরাই বড় বড় প্রজেক্টগুলো তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 12টার মতো ক্লাস হবে, আর এখানে আমাদের 10টার মতো ক্লাস হবে, হয়তো কিছু কম বেশি হবে, আমি আইডিয়া করতেছি আর কি। আর এরপর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস, হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্লাসে আপনাদের 2টা বা 3টা ক্লাস হবে ফ্রিল্যান্সিংয়ের, ঠিক আছে। এবং আপনাদের কি বলা যায়, ক্যারিয়ার ওয়ার্কশপ হবে, ক্যারিয়ার ওয়ার্কশপ কি, ক্যারিয়ার ওয়ার্কশপ হচ্ছে যেখানে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্র্যান্ডিং, অর্থাৎ ব্র্যান্ডিং বলতে কি, আমরা নিজেকে কিভাবে প্রমোট করব। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে চিনেন, অনেক ডেভেলপারকে চিনেন, অনেক ডিজিটাল মার্কেটারকে চিনেন, তারা কি করে, সেলফ ব্র্যান্ডিং করে, আমরা তাদেরকে ফলো করি, কারণ তাদের কথা শুনতে আমাদের ভালো লাগে। তো নিজে কিভাবে ব্র্যান্ডিং করবেন সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তবে আমাদের ব্র্যান্ডিংটা হবে আসলে ওই লাইকস কমেন্ট পাওয়ার জন্য শুধু না, বরং ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য আমাদের ব্র্যান্ডিংটা করতে হবে, ঠিক আছে। তো আমাদের ব্র্যান্ডিং করার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। দেয়ার আর সো মাচ প্রফেশনাল পিপল, হ্যাঁ, সব ধরনের প্রফেশনাল পিপলরা তাদের সেখানে কি শেয়ার করে, তাদের প্রফেশনাল স্কিলগুলা, প্রফেশনাল যে বিভিন্ন তাদের কর্পোরেট লেভেলে তাদের প্রমোশন, তারা যে কি স্কিল অর্জন করছে, বা তা বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা সেখানে শো করে। এখানে কেউ খাবার দাবারের ছবি, সেলফি, এগুলো কেউ তো শেয়ার করে না, নিশ্চয়ই দেখছেন আপনারা। তো এই লিঙ্কডইনের উপরে আপনাদের ফোকাস করে ক্যারিয়ার ওয়ার্কশপটা মূলত হবে। সেখানে আপনাদের সিভি কিভাবে ক্রিয়েট করবেন এটা তো সবাই জানেন, তারপরেও আমাদের থেকে কিছু গাইডলাইন থাকবে আপনাদের জন্য। সিভি ক্রিয়েশন, তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপমেন্ট, অলসো আপনাদের জন্য থাকবে হচ্ছে ব্র্যান্ডিং, এই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করে একটা ক্যারিয়ার ওয়ার্কশপের আয়োজন করে থাকি। তারপর অ্যাকচুয়ালি আমরা চলে যাব ব্যাকএন্ড, অর্থাৎ ব্যাকএন্ডে, ঠিক আছে, ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি আমরা শিখবো পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল, ঠিক আছে। তো এখন পিএইচপি আপনারা যদি এখানে গুগলে এসে সার্চ করেন যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইউজ ফেসবুক, আচ্ছা, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিতে হবে, প্রোগ্রামিং
এখানে আমরা একটা দেখতে পাবো, ঠিক আছে? দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিএইচপি, এটা কিন্তু ফেসবুক ব্যবহার করছে। তো ফেসবুক তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, শুধু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সেই করতে পারবে না। এই জন্য এখানে আরও অনেক কিছু C++, আরও অনেক কিছুই তারা ব্যবহার করছে, পাইথন ব্যবহার করছে, জাভা ব্যবহার করছে, দিন গেলে আরও অনেক কিছুই তারা ব্যবহার করবে। কারণ ফেসবুক সেই 2004-05 সালে মানে আসছে কবে, 2004 সালে নাকি 4-এ। তো 2004 সালে যেমন ছিল 2012 সালে কিন্তু সেরকম ছিল না। 2012 সালে যেরকম ছিল আবার 2018 সালে সেরকম ছিল না। আবার এখন কি, এখন তো এআই ইন্টিগ্রেট হয়ে গেছে, তাই না? এখন ফেসবুকের আমরা কিন্তু অল্প কিছু জিনিস ব্যবহার করি, বেশি ব্যবহার করে কারা জানেন? যারা ডিজিটাল মার্কেটার, যারা অ্যাকচুয়ালি আপনার মানে সহজ কথায় বলতে গেলে একটা ফেসবুক আপনার সম্পর্কে যা জানেন আপনি নিজেও আপনার সম্পর্কে জানেন না। আপনি কি কি পছন্দ করেন, আপনার কোন জায়গায় ভালো লাগে, আপনি যা জানেন না তার থেকে ফেসবুক বেশি জানতে পারে আপনার সম্পর্কে। আপনি এখন একটা না বললে হয়তো 10-12টার বেশি বলতে পারবেন, কিন্তু ফেসবুক আপনার সম্পর্কে মিনিমাম 500 ডেটা কালেক্ট করে রাখে। সেই ডেটাগুলো তারা কিন্তু সেল করে ফ্রি, আমরা ফেসবুকে ইউজ করতেছি। এই ডাটাগুলো ডিজিটাল মার্কেটাররা ইউজ করে হিউজ সেলস জেনারেট করতেছে। আপনি ফেসবুকে জানেন, আপনারা আজকে দেখবেন আপনি একটা যে ব্যাগ নিয়ে করেন, ব্যাগ দিয়ে সার্চ করেন যে আপনার একটা ব্যাগ লাগবে, ট্যুর ব্যাগ, তো ট্যুর ব্যাগ লিখে সার্চ করলে দেখবেন ওই রিলেটেড পেজ কালকে থেকে আপনার সামনে চলে আসবে। সো ফেসবুক কিভাবে এটাকে বিল্ড করছে এবং আপনার একটা সার্চের কারণেই সে আপনার এই জিনিসটাকে মেনটেন করে অন্যান্য যে এই রিলেটেড বিজনেস পেজ আছে আপনার সামনে নিয়ে আসতে। এমন আমার ক্ষেত্রেও হয়েছে, আপনাদের ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, বাট এটা খুব কমন, সবার ক্ষেত্রেই হয়। অনেক কিছু আছে যা আমাদের প্রয়োজন না, আমাদের দেখে ভালো লাগছে তাই আমরা কিনছি। আমার এখন প্রয়োজন নাই, বুঝেন বিষয়টা, আমার এখন প্রয়োজন নাই, ওটা ছাড়াও আমি আমার সারা জীবন কাটাই দিতে পারবো, কিন্তু ফেসবুকে দেখে ভালো লাগছে বা অনলাইনে দেখে ভালো লাগছে তাই আমি কিনছি, ঠিক আছে? সো এটা এই যে অনেক বিষয়। তো এই যে ফেসবুক যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইস্কুয়েল অর্থাৎ হচ্ছে ডেটাবেস, সহজ ভাষায় যদি আমি বলি, আমরা যে ফেসবুকে পোস্ট করতে পারি, এরকম পোস্ট করার একটা সিস্টেম ফেসবুক আমরা তৈরি করবো না, ধরেন ওরকম ব্লগ একটা সিস্টেম যদি বলি, একটা ব্লগের মতো একটা সিস্টেম আমরা তৈরি করব পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এবং এই যদি আমাদের প্রয়োজন হয় হয়তো বা জাভাস্ক্রিপ্টে আমরা কিছুটা ব্যবহার করলাম, কারণ জাভাস্ক্রিপ্টের শুধুমাত্র বেসিক আপনারা শিখবেন এই কোর্সে। আমাদের উদ্দেশ্য হলো জাভাস্ক্রিপ্টের একটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এবং জাভাস্ক্রিপ্টের পাওয়ার হচ্ছে সে ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারে, ব্যাক এন্ডেও কাজ করতে পারে। তো এই ল্যাঙ্গুয়েজটা যে আপনার এখানে একটা বড় ক্যারিয়ার আছে সেটা জানানোর জন্য আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের বেসিকটা ইনক্লুড করছি। তারপরেও আমি নিজের থেকে খুবই ছোট ছোট 2-3টা প্রজেক্ট আপনাদের করাই দিব, তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের রিলেশনটা আপনারা বুঝলেন যে ফ্রন্ট এন্ড ইউজার ডাটা দিচ্ছে, সেই ডাটাটা আবার ব্যাক এন্ডে ব্যবহার করে আমরা একটা কোনো কিছু ক্যালকুলেট করতেছি বা কিছু একটা রেডি করতেছি। এই জিনিসটা আমি আপনাদেরকে খুব ছোট ছোট 2-3টা প্রজেক্ট করানোর চেষ্টা করব। আর পিএইচপি দিয়ে আমরা বড় একটা ব্লগ সিস্টেম তৈরি করব, যেটা আপনাদের বিগিনার হিসেবে অনেক বড় একটা সিস্টেম, কিন্তু যদি আবার প্রফেশনাল লাইফের কথা চিন্তা করেন এটা খুব ছোট একটা সিস্টেম। ক্লিয়ার? তো এই পিএইচপি ব্যবহার করে একদম স্ক্র্যাচ থেকে, অর্থাৎ কোনো কিছু আমরা ইম্পোর্ট করব না, মানে ব্যাক এন্ডের কথা বলতেছি। ফ্রন্ট এন্ড হয়তো বা আমরা তখন যখন ফ্রন্ট এন্ড শিখে যাব, ফ্রন্ট এন্ডের কিছু জিনিস আমরা হয়তো বা রেডিমেড জিনিস ব্যবহার করলাম, কিন্তু ব্যাক এন্ড পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা একদম স্ক্র্যাচ থেকে, একদম জিরো থেকে শুরু করে কি করব, আপনাদের এই টোটাল সিস্টেমটা তৈরি করে দেখাবো, ঠিক আছে? এবং সেখানে লগ ইন লগ আউট সিস্টেম আমি ইনক্লুড করার চেষ্টা করব ইনশাল্লাহ। লগ ইন লগ আউট সিস্টেম, তারপরে হচ্ছে আপনাদের পোস্ট করতে পারবে, সেই পোস্টগুলো আমরা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। ইউজার রোল আমরা অ্যাড করবো, অর্থাৎ অ্যাডমিন থাকবে বা অন্য ইউজার থাকবে, তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে? ওই ইউজাররা আবার এখানে লগ ইন করতে পারবে, লগ আউট করতে পারবে। যে ইউজার লগ ইন করবে, যেমন ফেসবুকে যারা লগ ইন করে তার ইনফরমেশন শো করে, আমরা এরকম একটা বড় সিস্টেম তৈরি করবো ইনশাল্লাহ। তা তৈরি করার পর মূলত এইভাবেই আমাদের কোর্সটা আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে আর কি। তো আশা করি আপনারা আউটলাইন সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেলেন যে আমরা আসলে কীরকম জিনিস শিখতে যাচ্ছি আর কি, ঠিক আছে? এরপরে আসেন আমরা একটু আলোচনা করি সাপোর্ট কীভাবে নেবেন। সাপোর্ট আপনারা হচ্ছে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ, আমি এখন আপনাদের ক্লাস শেষ কয়টায়? 3টায়, তার মানে আমাদের বলা যায় যে 1.5 ঘন্টা। আমি একটু পরে আপনাদের 10-15 মিনিটের একটা ব্রেক দিব, তাহলে আপনারা আবার একটু ফ্রেশ হয়ে আসবেন। তো এইখানে আচ্ছা যেটা বলছিলাম যে পিএইচপি তো আমরা শিখবো, ব্যাক এন্ডের আমার কোনো সিস্টেম তৈরি করতে লাগবে।
আর ডেটাগুলো যেহেতু ডাইনামিক, অর্থাৎ ডিজাইন একটাই কিন্তু ওখানে এক একজনের ডাটাগুলো শো করবে, তাহলে এই যে ডাইনামিক ডেটাগুলো সাধারণত একটা এক জায়গায় স্টোর করে রাখি, যেই জায়গায় স্টোর করে রাখি ওইটা হলো ডেটাবেস। ঠিক আছে? তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা সাবজেক্টই আছে, তাই না? হ্যাঁ। তো আমরা এই ডাটাবেস কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে সেখানে টেবিল করে কীভাবে সেখানে ইনফরমেশনগুলো আমরা ইউজার এন্ড থেকে নিয়ে সেখানে ইনক্লুড করবো, এই সব জিনিসগুলো আমরা শিখব। তো এখন সাপোর্ট কিভাবে নেবেন? সাপোর্টের জন্য আপনারা প্রথম সাপোর্ট পাবেন হলো আমার ক্লাসটা যেমন আজকে রেকর্ড হচ্ছে, প্রতিদিন ফার্স্ট মিনিট টু লাস্ট মিনিট রেকর্ড হবে। আপনারা বাসায় যেয়ে ওই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। যদি প্রবলেম হয় তাহলে আপনারা আসবেন support.শিখবে সবাই। এখানে এসে আপনারা কি করবেন, এখানে আপনার যে সাপোর্টটা, আজকে তো শনিবার সাপোর্ট অফ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত, এই 2 সময়ে আপনারা সাপোর্ট পাবেন। এখানে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন, আপনি ওয়েব ডিজাইন দিবেন, দিয়ে আপনার ব্যাচ নেম দিবেন, আপনার নাম দিবেন, ওরা আপনাকে গুগল মিটে এসে সুন্দরভাবে বুঝাই দিবে যে আপনার কী কী প্রবলেম হচ্ছে, কী কী প্রবলেম হবে। যেমন আপনারা ভিডিও দেখে যা করবেন, হয়তো আপনি শুরুর অবস্থায় কোথাও একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন নাই, বা কোথাও হয়তো বা ক্লাস দিতে হবে কিন্তু ক্লাসের ডট দেন নাই, সেমিক্লোন দেন নাই, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হবে। হয়তো বা আমি একটা ডিবের মধ্যে একটা বাটন নিচ্ছি, আপনি ডিবের বাইরে নিছেন, এই জিনিসগুলো আপনাদের শুরুতে ভুল হবেই, এটাই স্বাভাবিক। তারপরে যদি আপনারা খুব ধীরে সুস্থে আমার ভিডিওটা দেখেন, আশা করি প্রবলেমটা অনেক কম হবে। তারপর যখন প্রবলেম হবে আপনারা support.শিখবেসবাই.com এই জায়গায় চলে আসবেন, এসে এখানে ক্লিক করবেন, এই জায়গাটায় ক্লিক করে এখানে আপনারা ফর্ম আসবে, ওই ফর্মটা ফিল আপ করলে আপনার সাথে একজন কথা বলবে। যারা কথা বলবে আপনি বলবেন যে আমাকে একটু গুগল মিটে এসে দেখাই দেন, আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, নতুন বুঝতেছি না, আপনাকে দেখাই দিন। ঠিক আছে? আর যদি কখনো এমন হয়ে যায় যে যেই সাপোর্টমেন্টে ছিল সে আপনাকে প্রবলেমের সলিউশনটা দিতে পারে নাই, আমরা যে মেসেঞ্জার গ্রুপটা ওপেন করব সেখানে আমাকে আপনারা মেনশন করে বলবেন যে ভাই এই প্রবলেম সাপোর্টে গেছিলাম, এটা সমস্যা হচ্ছে, আপনি একটু আমাকে দেখে দেন। আমি যখন ফ্রি হব আপনাকে এই সলিউশনটা দিয়ে দিব। আর এমনি পার্সোনালি গল্প করার জন্য আমাকে ইনবক্স করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত প্রবলেম, যত সমস্যা, যে কোনো জিজ্ঞাসা আমাদের গ্রুপে আমাকে মেনশন করবেন। কারণ হলো সবাই দেখে যে আমার তো অনেক ব্যাচ আছে, সবাই যদি ইনবক্স করে অ্যাট এ টাইম আসলে সবার রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ব্যাচ আছে, ব্যাচে একটা মেসেজ আসলে আমি সিন করি যে আসলে কার কী প্রবলেম। আর এমনি গল্প করার জন্য ইনবক্সে আসেন, কোনো সমস্যা নেই, কল দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত প্রবলেম গ্রুপে আমাকে মেনশন করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সাপোর্ট নিয়ে জানলাম। এরপরে আমরা অ্যাকচুয়ালি তাহলে আমাদের কোর্স আউটলাইন এটা আমাদের আলোচনা হয়েছে। তারপর হচ্ছে আমাদের ওকে, এরপর আমাদের আসবে ফুল স্ট্যাক, এটাও আমরা আলোচনা করছি। ক্যারিয়ার এটা আমরা পরে আলোচনা করব। ফেসবুক গ্রুপের কথা বলছিলাম হয়তো আর কি, ফেসবুক গ্রুপ এটা আমরা এখনও আলোচনা করি নাই, অ্যাসাইনমেন্ট আলোচনা করি নাই, গুগল ক্লাসরুম, ইন্ট্রোডাকশন। তাহলে আমরা এখন ইন্ট্রোডাকশনটা সবাই পরিচিত হই, যেহেতু সবাই চলে আসছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা একটা ব্রেক নিব, ব্রেক নেবার পর আমরা এই করব। সো প্রথমত আপনি আপনার পরিচয়টা দেন, কি কি বলবেন আমি বলি, এই কয়টা জিনিস বলবেন। নেম বলবেন, হোম ডিস্ট্রিক্ট বলবেন, স্টাডি অর আপনার হচ্ছে কি বলা যায় প্রফেশন, মানে কেউ যদি কিছু করতেছেন বর্তমানে সেটা বলতে পারেন। এরপরে আপনি বলবেন যে হোয়াই ওয়েব ডেভেলপমেন্ট, মানে কেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আপনি ভর্তি হয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এই কয়েকটা বলেন। এখন তো আমরা কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, সেটা হলো আমরা একটু অ্যাসাইনমেন্ট নিয়ে আলাপ আলোচনা করব। অ্যাসাইনমেন্ট, তাহলে আমরা এখন ভিডিওটা অফ রাখতেছি, কারণ হচ্ছে আমাদের
অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য সে আমি আমার এটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি মনে করেন যে এই ব্যাচের একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এই যে স্ট্রিম, এখানে আপনারা বিভিন্ন ধরনের এইগুলো প্রতিদিন যে ভিডিও পোস্ট মানে যেই পোস্টগুলো করা হবে এই জিনিসগুলো দেখতে পারবেন। সো আজকে আপনাদের এখানে একটা প্লেলিস্ট পোস্ট করা হবে। সেই প্লেলিস্টে অ্যাকচুয়ালি কী পাবেন, সব ক্লাস ভিডিও যেই লিঙ্কে থাকবে প্রতিদিন ক্লাস করে যাওয়ার পরে চেক করবেন, ওখানে পেয়ে যাবেন। আজকে একদিনই শুধুমাত্র এখানে পোস্ট করে দেওয়া হবে, ওটা সবসময় থাকবে। ওখানে ক্লিক করলে আপনারা সব ক্লাস ভিডিওর লিস্টগুলো পেয়ে যাবেন। আর ক্লাস ওয়ার্কে যদি আসেন, শুধুমাত্র ক্লাসের ওয়ার্ক যেগুলো এরকম বিভিন্নভাবে এই যে HTML CSS এগুলো দেখতে পাচ্ছেন। সো এইগুলোতে মনে করেন যে আমি ক্লাস 9-এ বা আপনারা তো ক্লাস 1-এ এখন বা 0-তে আপনারা কিছু সাবমিট করবেন, সেক্ষেত্রে কী করবেন, ভিউ ইনস্ট্রাকশন, কি ভিউ ইনস্ট্রাকশন, এই ভিউ ইনস্ট্রাকশনে যাবেন। যাবার পরে এখানে অ্যাড অর ক্রিয়েট, এখান থেকে আপনারা কি করবেন, লিঙ্ক কি সাবমিট করবেন, ওদিক সবসময় আপনারা লিঙ্ক সাবমিট করবেন। এগুলো কোনোটাই আপনাদের প্রয়োজন হবে না। সুতরাং আপনারা লিঙ্কে ক্লিক করবেন। এখন মনে করেন যে আমি এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্ক আমি দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে এই লিঙ্কটা পেস্ট করলাম, করার পরে অ্যাড লিঙ্ক করব। অ্যাড লিঙ্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কটা অ্যাড হয়েছে। দেন আমি কি করব, টার্ন ইন করে দিব। কি করব, টার্ন ইন করে দিব, ঠিক আছে, এই যে টার্ন ইন। আচ্ছা, ওই প্রথম লিঙ্কটা এরর আসতেছে বলতেছে, আচ্ছা এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, টার্ন ইন করে দেওয়ার পরে এই যে টার্ন ইন করার পরে কিন্তু আমার অ্যাসাইনমেন্টটা কী হবে, সাবমিট হবে। যদি আপনি ভুল করে ফেলেন, ভুল কোনো লিঙ্ক বা কোনো কিছু করছেন, সেক্ষেত্রে আনসাবমিট করে দিবেন। আনসাবমিট করার পরে আপনি আবারও সেমভাবে অ্যাড করতে পারবেন। করে আপনারা এখানে টার্ন ইন করে দিবেন, তাহলে অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের এখানে একটা টাইম থাকবে, নির্দিষ্ট টাইম থাকবে। ওই টাইমের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। যেমন এখানে এবং পয়েন্টস থাকবে, প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা পয়েন্ট থাকবে। এই পয়েন্টটা দিয়ে আপনাদের সার্টিফিকেটের কোনো কিছুতে মানে কোনো কিছুই রিলেটেড না। এই পয়েন্টের মাধ্যমে ধরেন একটা 30 পয়েন্ট থাকলো বা 10 পয়েন্ট থাকলো, তাহলে আপনি কত পাচ্ছেন, এটা হলো আপনার মানে যে অ্যাসাইনমেন্ট, এটা জাজ করার একটা মাধ্যম, ঠিক আছে? তো আপনি এটা এখানে আপনার কত মার্কস, যখন আমি মার্কসটা দিব আপনার কাছে মেইল চলে যাবে বা ক্লাসরুমে এসেও আপনি চেক করতে পারবেন, ঠিক আছে? এবং যখন আমি অ্যাসাইনমেন্ট দিব আপনাদের কাছে মেইল চলে যাবে এবং সেই অনুযায়ী আপনারা কাজ করে কি করবেন, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ঠিক আছে? যেমন এটা দেখেন, এটা হলো কি জুলাই 12, 2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। তো এইভাবে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন। তাহলে অ্যাসাইনমেন্ট তো সাবমিট করতে পারবেন, তবে তার আগে কী করতে হবে, ক্লাসরুমে জয়েন করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনারা হয়তো বা কয়েকজন জয়েন করছেন, বাকিরাও বাসায় যেয়ে কম্পিউটার থেকে অথবা আপনার অ্যাপস থেকে জয়েন করে নেবেন। অনেকেই জয়েন করছেন, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের শেষ। তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ওকে, মেসেঞ্জার গ্রুপ ওকে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন এটাও ওকে, গুগল ক্লাসরুম এটাও আমাদের ডান, ইন্ট্রোডাকশন ডান। আর কোনো বিষয় বাকি আছে? এখন হচ্ছে আমরা আলোচনা করব ক্যারিয়ার ইন ওয়েব ডেভেলপমেন্ট। এটা আলোচনা করে অ্যাকচুয়ালি আজকে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। সো আসেন ক্যারিয়ার ইন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আমি একটু ক্যারিয়ার নিয়ে ডিসকাশন করি, কেমন? সবাই এখন খুব মনোযোগ দেন। প্রথমত হচ্ছে সফটওয়্যার কোম্পানি, তারপর হচ্ছে সফটওয়্যার কোম্পানি হচ্ছে আবার যদি আমরা এটা এইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে সফটওয়্যার কোম্পানি, সেই ক্ষেত্রে আমরা এই সফটওয়্যার কোম্পানির দুটাই পাবো।
একটা হচ্ছে আপনার ফিজিক্যাল বা অনসাইট জব, অনসাইট, হ্যাঁ, অনসাইট জব, অ্যান্ড আরেকটা হচ্ছে রিমোট জব, রিমোট জব, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি আবার কী করি যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আবার আপনারা দুইটা জিনিস পেয়ে যাবেন। একটা হচ্ছে একটা হচ্ছে আপনার লোকাল জব, আসলে লোকাল জব না বলে আমরা এটাকে বলতে পারি আউটসাইড মার্কেট প্লেস, এটাকে আমি স্টার্ট দিয়ে রাখতেছি। আচ্ছা, স্টার্ট দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে আমি একটু উপরে উঠে আসি। আউটসাইড মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে মার্কেট প্লেস। ওকে, এইটা বিষয়। আর সবার শেষে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, ব্র্যান্ডিং। হ্যাঁ, ব্র্যান্ডিং নিয়ে আমরা একটু কথা বলব, মনে করাই দিয়ে। সো সফটওয়্যার কোম্পানি, আর আরেকটা আছে লাস্টলি, সেটা হলো এজেন্সি, এজেন্সি জব, ঠিক আছে। দেখেন, সফটওয়্যার কোম্পানিতে জব করতে হইলে দিস, মানে আমরা যেই কোর্সটা করতেছি, দিস কোর্স ইজ নট এনাফ ফর ইউ। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে ওঠার জন্য এটা আপনার শুধুমাত্র ফার্স্ট স্টেপ, ইজ জাস্ট এ স্টার্ট অফ ইউর ওয়েব ডেভেলপমেন্ট জার্নি। আপনি যদি একজন কমপ্লিট ডেভেলপার হতে চান, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান, এইটা হলো আপনার শুরু। এটা আপনাকে গাইডলাইন করবে, পথ দেখাই দিবে। তারপরে আপনাকে আরও কিছু স্কিল অর্জন করতে হবে। তারপরে পিওর সফটওয়্যার কোম্পানি যেগুলো, সেগুলোতে আপনি রিমোট জব হোক বা অনসাইট হোক, আপনি জব করতে পারবেন। ইন রিসেন্ট ইয়ার একটা খুব ভালো প্র্যাকটিস হচ্ছে, সেটা হলো আপনারা দেখছেন কিনা আমি জানি না, অনেক জব রিকোয়ারমেন্টগুলোতে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় লেখা থাকে, যে বিভিন্নভাবে লেখা থাকে। কেউ লেখে যে আসলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি ফ্লেক্সিবল, যদি আপনি এই বিষয়গুলোর উপরে স্কিলড হন। আরেকটা লেখা থাকে যে আমরা আসলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবো না, আপনি আসলে আমাদের এই কাজে দক্ষ কিনা সেটা আমরা দেখি। এক একজন তার মতো করে লেখে। অর্থাৎ আগে যেটাতে হয়তো আপনার আইটি কোম্পানি বা এজেন্সিগুলোতে আপনার এই সিএসসি ইঞ্জিনিয়ার খুঁজত, কিন্তু কি বলে আপনার কিন্তু এখন পরিস্থিতি, নাও দ্য সিনারি হ্যাজ বিন চেঞ্জড। আপনার এখন কিন্তু বুঝছে যে আসলে সিএসসি একজন ইঞ্জিনিয়ারের চেয়েও স্কিল্ড পিপলের দাম বেশি, রাইট? আমরা যখন বাইরে কাজ করতে যাই, আমি তো 1-2 ঘন্টা ইন্টারভিউ দিই, ওরা দেখে না যে আমি কত ভালো ইংলিশ বলতে পারতেছি, দেখে না যে আমি কোন জায়গা থেকে সিএসসি কমপ্লিট করছি, এইসব জিনিসগুলো আমাকে প্রশ্নও করে, দেখে না। এটা জব নেওয়ার জন্য তো আমাদের কথাবার্তা বলতে হয়। সে দেখতেছে যে আমি তার প্রজেক্ট নিয়ে কতটুকু কনসার্ন, প্রজেক্টটা কতটুকু বলতে পারলাম, ঠিক আছে। সুতরাং আমরা যখন ক্লায়েন্টদের সাথে কথা বলি, সে দেখে যে আসলে সে আমার কাজটা বুঝছে কিনা, সে আমার কাজটা পারবে কিনা, আমার ডেডলাইন মিট করতে পারবে কিনা। তারপর সে আমাকে কি করে, বাজেট নিয়ে আলোচনা করে, ঠিক আছে। সুতরাং ওইখানে আপনার মনে করেন বাংলাদেশি একজন সিসি ইঞ্জিনিয়ারের শুরুতে কত স্যালারি হবে আপনারা মনে করতে পারেন? নেভার। হায়েস্ট গেলে 25K, হায়েস্ট। একজন ফ্রেশার যার কোনো এক্সপিরিয়েন্স নাই, হায়েস্ট গেলে আপনার কত? 25K। ইউনো 15K-তেও একজন সিএসসি ইঞ্জিনিয়ার অনেক জায়গায় জয়েন করছে। সুতরাং যার কোনো এক্সপিরিয়েন্স নাই তার ভ্যালু নাই, ঠিক আছে। কিন্তু বাইরের একটা প্রজেক্ট, আপনি যদি একটা ভালো প্রজেক্ট কমপ্লিট করতে পারেন, 7 দিনে আপনার $1000 ইনকাম করা সম্ভব। $1000 মানে কিন্তু এখন বর্তমান বাংলাদেশে কত? 1,20,000 টাকা, ঠিক আছে। এটা আমি সম্ভব, এটা আমার নিজের লাইফ থেকে বলছি, আমি কারোর উদাহরণ টেনে আমি বলছি না। উদাহরণ যদি টানি, 7 দিনে 1 কোটি টাকাও ইনকাম করছে, এরকম আছে।
সেই সব উদাহরণ ড্রিম আমার বলে বা দেখা লাভ নেই, আমার বাস্তব অভিজ্ঞতায় যতটুকু করতে পারছি অতটুকু আমি দেখাচ্ছি, মানে কথা বলবো আর কি। কথা বুঝতে পারছেন? সুতরাং এখানে যে বিষয়টা, সফটওয়্যার কোম্পানিতে যদি আপনারা জব করতে চান, আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি শুরুতে 15, 20, 25 এর বেশি কিন্তু যেতে পারবেন না ওই সার্টিফিকেটের জন্য। এবং অনেক এক্সাম্পল আছে যেখানে আপনার কম্পিউটার সায়েন্সের মানে যারা পড়াশোনা করছে তারা জবে জয়েন করে কাজ পারে নাই, সেখান থেকে বাদ পড়ছে ইন্টার্নশিপ থেকে। ঠিক আছে? কারণ স্কিল না থাকলে আলটিমেটলি এই সেক্টরে, যদি আপনার মনে করেন এটা সফটওয়্যার কোম্পানিতে, ধরেন আপনার একজন ভালো কারোর মানে রেফারেন্স আপনি ঢুকলেন, কাজ না পারলে আসলে এখানে রেফারেন্স কারো কোনো কাজে আসবে না। কাজ না পারলে, স্কিল যদি আমাদের না থাকে তাহলে এখানে কারো কোনো রেফারেন্স আমরা ঢুকতে পারবো কিন্তু ওখানে স্টে করতে পারবো না। সুতরাং একটা সফটওয়্যার কোম্পানিতে জব করার জন্য কি কি স্কিল লাগবে, আগে এই স্কিলটা অর্জন করেন, তারপরে সেই গাইডলাইনগুলো আমরা আস্তে আস্তে দেখব। একবারে আমরা গাছের মাথায় উঠে যাওয়ার দরকার নাই। তার মানে খুবই বাস্তবতা হলো এটা মনে করা যাবে না এই একটা কোর্স করে আমি দুনিয়াদারি সব উল্টায় ফেলে সব কিছু ডেভেলপ করে ফেলবো। দিস ইজ দ্য রিয়ালিটি। তাহলে এই কোর্স করে আপনি কি করতে পারবেন? আপনি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করতে পারবেন না বিষয়টা এরকম না। পারবেন কি? একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। কি? ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করে না, সেখানে কি করে আপনার একদম যদি HTML CSS এগুলো দিয়ে ভালো ভালো কিছু প্রজেক্ট করতে পারেন, বড় বড় কিছু প্রজেক্ট করতে পারেন, এবং অনেক জায়গায় আপনার কি করে দেখা যায় শুধুমাত্র আপনার HTML CSS যে করি এই যে জিনিসগুলো বুস্টআপ এগুলো দিয়ে তৈরি করার জন্য আপনার দেখা যায় হায়ার করতেছে, সেই ক্ষেত্রে আপনি জয়েন করতে পারবেন। কিন্তু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে শুধু PHP শিখে আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো তার মানে খুব ক্ষীণ সুযোগ আমাদের জন্য আছে, তবে সেই ক্ষেত্রে আপনার ভালো পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও মানে ভালো ভালো প্রজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বলেন বা আমরা এই কোর্সে যা কিছু শিখবো, রিমোট জব আপনার কিন্তু অ্যাভেলেবেল। রিমোট জব কি? অ্যাভেলেবেল, এবং সেখানে শর্ত কম। কারণ বাংলাদেশিরা আমরা বেশি সার্টিফিকেট চিনি, এখনও অনেক সফটওয়্যার কোম্পানি আছে যেখানে আপনার কম্পিউটার সায়েন্সে না পড়লে আপনাকে নিবে না, কিন্তু বাইরের কোম্পানিতে আপনার স্কিল ভালো হলে নিবে, আপনি কোন জায়গা থেকে করছেন নিবে। সেখানেও রিমোট জব মানে কি? সেম কাজ, সেম সব কিছুই সেম, শুধুমাত্র আপনি বাসায় বসে কাজ করবেন। ওখানে 5 মিনিট পর পর আপনার মানে কম্পিউটারে একটা অ্যাপস ইনস্টল করে দিবে, 5 মিনিট পর পর স্ক্রিনশট তাদের কাছে চলে যাবে আপনি কাজ করতেছেন কিনা, ডেইলি 8 ঘন্টা সেই জিনিসগুলো তারা চেক করবে। ঠিক আছে? আচ্ছা, তো রিমোট জব এই সফটওয়্যার কোম্পানিতে, তাহলে আমাদের যে স্কিলগুলো আছে এই যতগুলো আমরা এখানে শিখবো, এই সবগুলোর মধ্যে ফ্রন্ট এন্ড যদি হায়ার করে সেক্ষেত্রে আমরা এলিজিবল হব। আদারওয়াইজ আমাদের আরও স্কিল ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু আমরা পিওর সফটওয়্যার কোম্পানিতে আমরা জয়েন করতে পারবো না। কথা বুঝতে পারছেন? অনসাইট জব বিশেষ করে। ঠিক আছে? অনসাইট জব আমরা এখানে যা শিখবো, এজেন্সিগুলো বিভিন্ন যারা দেখা যায় ফ্রিল্যান্স এজেন্সি দেখা যায় তারা বাইরের দেশে কাজ করতেছে, ওই প্রজেক্টগুলো করানোর জন্য আপনার অসংখ্য এখন এমপ্লয়ি হায়ার করতেছে, সেই ক্ষেত্রে এই জবগুলো অনসাইট জবগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল। যেমন ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য, ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য। ঠিক আছে? এইগুলোর জন্য আপনার বিভিন্ন এজেন্সিতে আপনার অনসাইট জবগুলো পাবেন। বুঝতে পেরেছেন? দ্বিতীয় ধাপ হচ্ছে রিমোট জব। রিমোট জব অনেক ধরনের হয়, আপনার ফ্রন্ট এন্ডের হইতে পারে, ব্যাক এন্ডের হইতে পারে, ওয়ার্ডপ্রেসে মানে আমরা যেটা শিখবো শুধু ওয়ার্ডপ্রেসের উপরে হইতে পারে, বা আপনার এমনও হইতে পারে ডেটা এন্ট্রির উপরে হইতে পারে। ডেটা এন্ট্রি মানে একদম পিওর ডেটা এন্ট্রি না, যে আপনি যে ধরনের ই-কমার্স ওয়েবসাইটের কাজ শিখবেন, তো সেখানে আপনার প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ থাকে, তো এইগুলো তো সাধারণ যারা ওরা অনেক সময় বুঝতে পারে না, সুতরাং এগুলো কিছুটা নলেজ লাগে। তো এই ধরনের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজও আপনি কোনো মার্কেট প্লেস থেকে হায়ার হতে পারেন। ফ্রিল্যান্সিং আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস আর একটা হলো মার্কেট প্লেস। আমাকে যদি আজ করেন যে আপনি কি করেন ভাই, আমি এখন আউটসাইড অফ মার্কেট প্লেস কাজ করি, এতে করে আমার যে সুবিধা হয়, সুবিধা আর অসুবিধা দুইটাই আছে। তো সুবিধা হচ্ছে আপনার এখানে আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করলে আমরা যদি $100 আর্ন করি তাহলে $20 মার্কেট প্লেস রেখে দেয়, বাকিটা আমরা পাই। আর
অসুবিধা কি? অসুবিধা হলো আমার এখন পর্যন্ত এরকম মানে একবার হয়েছে যে মানে 100%-এর জায়গায় আমি 20% পেমেন্ট পাইছি আর কি, বাকি পেমেন্ট আমাকে দেয়নি। তো তারপর তারা ফ্রড ছিল না, এইটুকু বলতে পারি। কিন্তু দেখা যায় অনেক সময় ফ্রডের হাতে পড়তে পারেন, কাজ করে দিয়েছেন কিন্তু আপনি পেমেন্ট পান নাই, আর তাদেরকে তো আপনি কোনো ধরার কোনো সুযোগ নেই। কিন্তু মার্কেট প্লেসে কাজ করলে, মার্কেট প্লেস তো যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলো আপনার নাম শুনছেন। তো এই মার্কেট প্লেসগুলোতে ওরা এমনভাবে জিনিসগুলো মেনটেন করেন, মনে করেন যে শিখবে সবাই একটা মার্কেট প্লেস, এখানে অনেক ডেভেলপার আছে ধরে নেন। তাহলে আপনি একজন মনে করেন এজ এ ক্লায়েন্ট, আপনি এখন কি কাজ করাবেন, তাহলে আগে শিখবে সবাই এসে অ্যাকাউন্টে টাকা দিতে হবে। আপনি যেই অ্যামাউন্টের কাজ করাবেন ওই অ্যামাউন্টটা আগে শিখবে সবাইকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি ওখানে তো অনেক ডেভেলপার আছে, ওখান থেকে একজন হায়ার করলেন। হায়ার করার পরে তার কাজটা শেষ হলো, কাজটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, ওই শিখবে সবাই কী করবে, আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে। এটা হলো মার্কেট প্লেসের সিস্টেম। যদি কাজটা আপনার পছন্দ না হয়, ওই টাকা ওখানেই থাকবে, আপনি অন্য আরেকজনের থেকে নেন, আপনার তো পে করতে হচ্ছে না, অন্য আরেকজনের থেকে আপনি কি করবেন, ওই সার্ভিসটা আপনি নেবেন। সুতরাং ওইখানে ক্লায়েন্ট কোনো উল্টাপাল্টা করার সুযোগ নাই। অর্থাৎ নতুন সেলার হোক, পুরাতন সেলার হোক, সবাই ওখান থেকে কাজ করলে, কাজ যদি ক্লায়েন্টের পছন্দ হয়, পেমেন্ট পাবেন, এটার কোনো ভুল নাই। কিন্তু আউটসাইড অফ মার্কেট প্লেস নতুনদের জন্য মনে করেন একটু এই ধরনের সমস্যায় পড়তেও হতে পারে, যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, এখন ক্লায়েন্টের কাজ করে আপনি হয়তো বা পেমেন্ট পাচ্ছেন না, এমনও হতে পারে। তবে পেমেন্ট পাওয়ার জন্য আবার বিভিন্ন প্রসেস আছে, আপনার অ্যাক্সেসগুলো আপনি রেখে দিন, আমরা কিছু কোড ইনজেক্ট করে রাখি, সে যদি আমাদের থেকে কখনো বিট্রাই করে, ওটার লগ ইন অ্যাক্সেস আমরা আবার হ্যাক করে নিতে পারি। এরকম বিভিন্ন প্রসেস আছে আর কি, ঠিক আছে। তো তারপরেও এরকম হয়ে থাকে, সেটার হলো অসুবিধা। আর মার্কেট প্লেসে কাজ করলে আপনার আরেকটা জিনিস হবে, সেটা হলো আপনার বিভিন্ন রিভিউজ এবং আপনি ওখানে যে আর্ন করতেছেন সেই অ্যামাউন্টগুলো জমা হবে, এইগুলো অন্যরা দেখবে, দেখার পরে সেখানে আপনার একটা অ্যাসেট তৈরি হবে, সেই অ্যাসেটটা আপনি বিভিন্ন জায়গায় শো করতে পারবেন। কিন্তু অনেক সময় হয় কি, দেখা যায় বড় বড় ক্লায়েন্টগুলো তারাও মার্কেট প্লেসে একটা সময় আমাদের সাথে যখন রেগুলার কাজ করতেছে, যেই ক্লায়েন্ট আমার ফিক্সড ক্লায়েন্ট, সেও যে দেখো আমি তো এখানে মার্কেট প্লেসে আমারও তো অনেক যায়, তুমি এটা বাইরে নিয়ে নাও, দেখা যায় তার সাথে মেইলে বা অন্যান্যভাবে যোগাযোগ হয়ে যায়। এই মেইল টেল আবার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে মানে শেয়ার করা যাবে না, সেগুলো শেয়ার করলে যদি মার্কেট প্লেস বুঝতে পারে, ওদের এআই বুঝতে পারলে আপনার অ্যাকাউন্ট আবার সারা জীবনের জন্য ব্যান করে দিবে। তো যাই হোক, এগুলো অনেক বিষয় আছে। তো এইগুলো এখন আমার শেখাটা মূল উদ্দেশ্য না, আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে তখন বলে যে তাদেরও তো একটা ভ্যাট ট্যাক্স কাটে, তো তখন তারা কী করে যে ঠিক আছে তুমি মার্কেট প্লেসের বাইরে পেওনিয়ারে বা ওয়াইজ বা বিভিন্ন মাধ্যম আছে, সেইগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো এখন এটার উপর ক্যারিয়ারটা আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আবার রিমোট জবও অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে কিন্তু এখন আপনারা সফটওয়্যার কোম্পানিতে পারবেন না, সেটা হলো এজেন্সি, বিভিন্ন এজেন্সিতে আপনারা রিমোট জব করতে পারবেন। এছাড়া আরেক ধরনের জব আছে, সেটা হলো কি বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা মাসে হিউজ ইনকাম করে, তারা তার নিজে কাজটা করে পারে না, তখন তারা কি করে, টিম বিল্ড আপ করে। তো এরকম টিমে আপনি রিমোটলি হায়ার্ড হইতে পারেন, ঠিক আছে। তাহলে কি করতে পারেন, তার কাজটা আপনি করলেন, তাহলে দ্রুত আপনি কাজগুলো শিখে যাবেন। কারণ আপনি যে একটা কাজ পাবেন, তারপর তো করবেন, তারপর না শিখবেন। কিন্তু যে বড় ফ্রিল্যান্সার যিনি, তার কাছে তো কাজের অভাব নেই। সুতরাং আমরা যখন শুরু করছিলাম, যে শুরুতে আমরা যে ভাই আমি আপনার কাজ করে দেবো, আমাকে নেন, আমি ফ্রিতে কাজ করে দেবো, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার প্রজেক্টগুলো আমাকে দেন, আমাকে দিয়ে করেন, তাহলে কি ওই ওনার থেকে আমি শিখতে পারবো। আমি নিজেও এরকম চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি পাই নাই। কিন্তু যেটা আমার অনেক স্টুডেন্ট পাই, যে আমার কাজ যখন অ্যাভেলেবেল থাকে, আমি আমার যারা ভালো পারে তাদেরকে আমি আমার কাজগুলো তাদেরকে দিয়ে করাই, তার যে সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা আমি নিজেই দিই। তাহলে দেখা যায় যে একটা ক্লায়েন্টের সাইডে তো কোনো ডেমো ইনফরমেশন রাখা যাবে না, কোনো কিছু ইনকমপ্লিট রাখা যাবে না, আবার ডেডলাইনের মধ্যে কভার করতে হবে। তো দিন রাত এক করে তারা কাজগুলো শিখে তারা কী হচ্ছে, দেখা যাচ্ছে এক্সপার্ট হয়ে যাচ্ছে। এরপরে যখন তারা চাকরিতে বা ফ্রিল্যান্সিংয়ে যাচ্ছে, তখন আমার আর প্রেশানি হচ্ছে না, সেই কাজ পাওয়ার সাথে সাথে কাজটা রেডি করে বলছে ভাইয়া দেখেন আমি কাজ করছি, আপনি একটু রিভিউ দিয়ে দেন, ঠিক আছে। কিন্তু আমি যদি ভালো করে না শেখাইতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই স্টুডেন্টকে আমি সাপোর্ট দিয়েও ওই কাজটা ডেলিভারি করাতে পারবো না টাইমলি। কথা বুঝতে পারছেন? তো আপনারা এই জিনিসগুলো পাবেন। এখন আসেন আমি আপনাদের ক্যারিয়ার নিয়ে কিছুটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আমার যারা স্টুডেন্ট, আমি এখন পর্যন্ত 1100+ স্টুডেন্ট ট্রেন আপ করছি। তো সবগুলো শিখবে সবাইতে না, শিখবে সবার বাইরেও আছে। তো
যাদেরকে আমি এখানে পেয়েছি, বাস্তবতা হলো আপনারা যেমন আজকে 10 জন আছেন, প্রত্যেকটা ব্যাচেই দেখা যায় আপনার কিছুদিন আগে আরেকটা ব্যাচ শুরু হলো, এই রুমে জায়গা হয়, এখন 9টা ক্লাস হয়েছে, এখন আমার জায়গা হচ্ছে। মানে প্রথম 3-4 ক্লাস হলো ভাই এই রুমে তো জায়গা হচ্ছে না, গরম লাগতেছে, অন্য ল্যাবে নেন। বলছি আচ্ছা ঠিক আছে নিব, আরও 4-5টা ক্লাস যাক, এখন কিন্তু জায়গা হচ্ছে। তার মানে কি অনেকেই আসতেছে না, কেউ দেখা যায় বিয়ে খাইতে যাচ্ছে, কেউ জন্মদিনে যাচ্ছে, কারো একটু কাজ আছে, কেউ একটু ঘুরতে যাচ্ছে, বিভিন্ন কারণে কি আসতেছে না। তো এটা বলার উদ্দেশ্য হলো বাস্তবতা দেখা যায় যে আমার ব্যাচ এমনও হয়েছে, এখান থেকে আমি বলি এই ছেলেটা যেই ব্যাচের স্টুডেন্ট, এই ব্যাচে আমার প্রথম ক্লাসে বড় ল্যাবে ক্লাস হয়েছিল, প্রথম ব্যাচে হলো 32 জন আসছিল, সিট হলো 25টা, 32 জন আসছে, অফলাইনে তো সিট লিমিটেড থাকে। ওই ব্যাচে এখন কোর্স শেষ করছে একজন, দুজন, তিনজন, চারজন শেষ করছে এদের এই ব্যাচে, 4জন। 32 জন থেকে কয়জন কোর্সের লাস্ট ক্লাস পর্যন্ত আছে? 4জন। এই 4জনের স্টোরি আমি যদি এখন বলি, ওমর ফারুক ভাই উনি এখন লারাবেল ডেভেলপার, আমার সাথে পার্মানেন্ট, মানে আমি বেতন দিই না, আমার হলো ক্লায়েন্টের কাজ আছে পার্মানেন্ট, ইউএসএ ক্লায়েন্টের কাজ, ব্যাকএন্ডের কাজগুলো সে করে, ক্লায়েন্ট পেমেন্ট করে, তাকে একটা পার্সেন্টেজ আমি দিয়ে দিই, সে রেগুলার কাজ করতেছে। সেটা শুধু আমার কাজ করে না, সে আবার অন্যান্য ক্লায়েন্টের কাজও করে দেয়, তার ক্লায়েন্ট আছে, কথা বুঝতে পারছেন? তার পার্সোনাল ক্লায়েন্ট আছে, সে তার ক্লায়েন্টের কাজ করে, ওয়ার্ডপ্রেসে কাজ করে, লারাবেলে কাজ করে, পিএইচপিতে কাজ করে, আমার অন্যান্য প্রজেক্টে হেল্প লাগলে করে। তখন সে যেহেতু এখন কাজ শিখে গেছে, এখন সে প্রত্যেকটা কাজের জন্য হ্যান্ডসাম পেমেন্ট পায়, সে আমার সাথে এখন আছে। আরেকটা ছেলে 603 নাম্বার, যেই ছেলেটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস বুট ক্যাম্পে আপনারা দেখলেন যে তৃতীয় হয়েছে, অর্থাৎ সেকেন্ড রানার আপ, ওই ছেলে হলো, আমরা যদি একটু ফেসবুকে আসি, এখানে অথবা এটা কি গ্রুপ না, শিখবে সবাই, একটা আসি, আমরা এখানে একটু সার্চ করি। হ্যাঁ, এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড রানার আপ হয়েছিল, যে কম্পিটিশন একটা করা হয়েছিল, এ হলো 603 নাম্বার ব্যাচে, দেখতে পাচ্ছেন যে 4জন শেষ করছে, তার মধ্যে ও একজন। ওর একটা জবের জন্য আমি বলছিলাম, বলছে ভাই আমি এখন জব করবো না, আমি এখন ফ্রিল্যান্সিং করবো। তো ও হলো ওর প্রজেক্ট, তো আপনারা যারা প্রথমে আসছিলেন তারা তো দেখছেন, আর যারা আসেন নাই তারা হলো ভিডিওতে দেখে নেবেন। ওই স্যালারি দেখাচ্ছে, যে দেখেন কত ডলারের কাজ পেয়েছে, $150। এটা হলো তার ইন্টারন্যাশনাল ফার্স্ট প্রজেক্ট। ব্যাসের ওর এখনও 2টো ক্লাস বাকি আছে, পিএইচপি করতেছে, বুঝতে পেরেছেন? ওর প্র্যাকটিস একটা ওয়েবসাইট করছে, ই কমার্স সাইট, যেটা আপনাদেরও করতে হবে, ওদেরকেও যেভাবে শেখাইছে আপনাদেরকেও সেইভাবে শেখাবো। বলা হয়েছে যে দেখেন অনেক বড় একটা স্টোরি লিখছে, এইগুলো আপনারা পড়বেন, আরও কি কি পড়বেন আমি বলে দিই। আমি যেই পোস্টগুলো করব সেটা মাস্ট আপনারা পড়বেন। আমি যে পোস্টটা করব মানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, সেই পোস্ট অবশ্যই আমার প্রোফাইল থেকে বা হলো কমিউনিটি থেকে আপনারা পড়বেন। এই কমিউনিটিতে সবাই আপনারা জয়েন করবেন, শিখবে সবাই ফ্রিল্যান্সার্স কমিউনিটি, এটাতে অবশ্যই জয়েন করবেন। শিখবে সবাই ফেসবুক পেজ ফলো করবেন, আর আমার প্রোফাইল আপনাদের ফলো করার দরকার নেই, ওটা পাবলিক করা আছে। আপনারা আমি যে পোস্টটা করব পড়বেন, ঠিক আছে? আমি প্রচুর পরিমাণে পোস্ট করি, সো কোথায় কোথায় থেকে পোস্টগুলো পড়বেন সেটা আমি পরে আসতেছি, মনে করাই দিন, আমি এখানে লিখে রাখি, নাহলে মনে থাকবে না। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন, এটা তার একটা অ্যাচিভমেন্ট, এখানে কিন্তু সার্টিফিকেট পাচ্ছে, সে একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে। আজকে ওরিয়েন্টেশন জি একটু টাকি আমার হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের একটা গ্রুপ ঠিক আছে। সো
এখানে টাকা বা কোর্স পাওয়া এটা কোনো তার অ্যাচিভমেন্ট না আমি মনে করি। অ্যাচিভমেন্ট হলো তার একটা সার্টিফিকেট যে পাচ্ছে এটা হলো তার একটা বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে সে একটা বড় স্টোরি লিখছে, এটা আপনারা পড়ে নিয়েন। এখানে হচ্ছে সে $150 ইন্টারন্যাশনাল একটা কাজ পেয়েছে। সেই যে ক্লাসে যে প্র্যাকটিস প্রজেক্ট করছে, মানে আমি যেটা শেখাইছি সেখানে যে প্র্যাকটিস প্রজেক্ট করছে, প্রজেক্টটা এত সুন্দর হয়েছে, ক্লায়েন্ট দেখে বলতেছে এটাই আমার দরকার, আমার এরকম দরকার, আমার কি করতে হবে বলো। তখন বলতেছে যে আপনার এই অমুক এই জিনিসগুলো আপনার ডোমিনোস্টিক লাগবে, মানে যে রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো লাগবে আমি আপনাকে করে দিচ্ছি। সো তাকে $150 কিন্তু পে করছে। $150, আমরা তো অনেকে কোর্স করতে চাই না, রাইট? $150 ইন্টু $150 টু বিডিটি দেখেন 18,357 টাকা। এটা ইয়া না, আমি একটু এটা ওপেন করি। আফটার 20%, হ্যাঁ 20% ডিডাকশন অফ এত টাকা। কত আসছে? 14,640 টাকা তার একটা প্রজেক্ট থেকে কিন্তু আর্ন হয়েছে। এবং ওই প্রজেক্টটা দিয়ে আরও একটা ক্লায়েন্টের ই কমার্স সাইট পেয়েছে, সেটা হলো বাংলাদেশি, মানে আউটসাইড অফ মার্কেট প্লেস। বুঝতে পেরেছেন? তো এটা হলো ওই 4 জনের মধ্যে একজন। আচ্ছা, এরপরে আসেন আপনার এটা তার আরও পোস্ট আছে। এই যে দেখেন, এই যে সেই ওয়েবসাইটটা, যে প্র্যাকটিস ওয়েবসাইট, এইটা হলো তার প্র্যাকটিস ওয়েবসাইটটা, ই কমার্স সাইট। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিন্তু আপনারা এই জার্নিতে শিখবেন, যদি ক্লাসে আসেন আর কি। না আসলে আর শেখার সুযোগ নেই, কারণ না আসলে আর ক্লাস না করলে অ্যাসাইনমেন্টও করবেন না, এটাই স্বাভাবিক। সো দেন কত চমৎকার একটা ওয়েবসাইট না? ওকে, নেক্সট হলো আমরা যদি আবার একটু আমার এখানে আসি, এরপর হচ্ছে দেখি ওখানে আর কেউ আছে কিনা। ওখানে নাই। আচ্ছা, তাহলে এটা হলো একজন, আর তাসনিমুল চয়ন 2 জন। এবার 3 নাম্বার হচ্ছে তামিম। তামিম, এই যে এটা তো তার প্রোফাইলে চলে গেলাম মনে হয়। আরেকটা ছেলে ছিল হলো তামিম, যে পঞ্চম হয়েছে বুট ক্যাম্পে, যে পঞ্চম হয়েছে ওই ছেলেটা আর কি। তামিমের এখানে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এখান থেকে এই ছেলেটা, এটা হলো 603 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ও হলো বুট ক্যাম্পে কত হয়েছিল? পঞ্চম হয়েছিল। ওর ইয়াটা হচ্ছে ওর আপনার বুট ক্যাম্পে তো পঞ্চম হয়েছে, ভালো শিখতে পারছে বলেই তো 70 জনের মধ্যে সে পঞ্চম স্থান অধিকার করছে। আর আপনারা তো ওয়েবসাইটটা দেখলেন। ওকে গতকালকে এক জায়গায় ইন্টারভিউতে পাঠানো হয়েছিল। ওরও 2টা ক্লাস বাকি আছে, এই 603 নম্বর ব্যাচেরই 2টা ক্লাস বাকি আছে। ওকে কিন্তু ইন্টারভিউতে পাঠানো হয়েছে অলরেডি একটা কোম্পানিতে, এবং ইন্টারভিউ ভালো হয়েছে। 60 মার্কের পরীক্ষা হয়েছিল রিটেন, তার মধ্যে সে 44 মার্কস পাইছে। প্র্যাকটিক্যাল যেটা দিছে মোটামুটি অলমোস্ট ফুলফিল করতে পারছে আর কি। আর ভাইবা হয়েছে, ভাইবাও বললো যে ভাই ভালো হয়েছে, দেখা যাক এখন কী হয়। আশা করি হয়ে যাবে, যদি নাও হয় এটা তো রিজিকের ব্যাপার, অন্য জায়গায় হবে। তার মানে সে এখন রেডি, কোর্স শেষ হওয়ার আগে সে এখন রেডি। এবং ওদের ব্যাচে যে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা হলো 603 নম্বর ব্যাচের। তো 603 নম্বর ব্যাচের যে চ্যাম্পিয়ন হয়েছে, ওরা 2 জন অ্যাকচুয়ালি ওখানে ইন্টারভিউতে গেছিলো। আর ওই কোম্পানিতে আমার আরও একজন স্টুডেন্ট আছে, সেটা হলো অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। ওই ব্যাচে আমার 42 জন স্টুডেন্ট ছিল। কতজন? 42 জনের মধ্যে একজন কোর্স শেষ করছে। কয়জন? একজন। সবগুলো ক্লাস করছে একটা স্টুডেন্ট। এমনও দিন গেছে কেউ জয়েন করে নাই, শুধু ও একাই জয়েন করছে। ডেডিকেশন বুঝেন। আচ্ছা, যারা জয়েন করে নাই তার দায়িত্ব কি আমার? কিন্তু ওই তাদেরকে আমি যদি আপনাদের ওই মেসেঞ্জার গ্রুপে জয়েন করাই, ওখান থেকে আমি মানে এটা গর্ব না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, যারা জয়েন করে নাই তারা অবশ্যই আমার সম্পর্কে, মানে ক্লাস শেষ করতে পারে নাই, আমার সম্পর্কে অবশ্যই ভালো রিভিউ দিবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার শেখানোর মধ্যে বা সাপোর্ট দেওয়ার মধ্যে আমার আন্তরিকতার কমতি ছিল না, কিন্তু তারা নিজের কারণে মোটিভেশন ধরে রাখতে পারে নাই। সুতরাং যারা শেষ করতে পারতেছে না, এই দায়ভারটা কিন্তু আমার না।
কিন্তু যারা শেষ করতে পারতেছে একটা কোর্স, তার উপরে আমার একটা এক্সট্রা দায়িত্ব বর্তায়, সে যেন ফ্রিল্যান্সিং বা জব যেটা করতে চায় সেই সেক্টরে তাকে হেল্প করা। আমি তো আর জব দিয়ে দিব না, কারণ আমি তো আর জব বানাই না, তাই না? আমার হয়তো বা পার্সোনাল কিছু প্রজেক্ট আছে যেগুলোর জন্য তো তারা 6-7 জন আছেই, তারা করতেছে। এর বাইরে তো আমি তো আর 100 জনকে নিয়ে কাজ দিতে পারবো না, তাহলে আমার তার হেল্প করতে পারবো অবশ্যই, তাই না? এই হেল্পটা অবশ্যই আমার থেকে আপনারা পাবেন, ঠিক আছে? তাহলে এই ব্যাচের গেল। এরপরে আসেন আইএসটিটি। আইএসটিটি একটা ব্যাচ, আইএসটিটি একটা ব্যাচ, এটা আমি আসি। আইএসটিটি ব্যাচ কোথায়? এই যে এটা, এই ব্যাচের স্টুডেন্ট ছিল এখানে 53 মেম্বার। এটা অ্যাকচুয়ালি একটা ভুল হয়ে গেছে, মানে ভুলে আমার ইনভাইট করে গেছিল 1000 জন, মানে আমার থেকে। এই জন্য অনেকে এখানে জয়েন করছে, আমি রিমুভ করছিলাম, এখন এতজন বাকি আছে। মূলত এই ব্যাচের স্টুডেন্ট ছিল 15 জন। এই 15 জন থেকে এখনও ওদেরও ক্লাস বাকি আছে, বেশ কয়েকটা 5-6টা ক্লাস বাকি আছে। এই 15 জন থেকে ওদের ব্যাচ শেষ করতেছে হলো 1 জন, 2 জন, 3 জন, রোমান, তারপরে হচ্ছে ইন্তেসার, আর হলো 3 জন, হ্যাঁ 3 জন হলো ব্যাচ শেষ করবে। তবে এর মধ্যে 3 জনের মধ্যে একজন সে মাঝখান থেকে উধাও হয়ে গেছিল, আসতো না, ইরেগুলার, সে কাজ কাম ওরকমভাবে করে নাই বা পারেও না, ঠিক আছে? কিন্তু ব্যাক এন্ডে তার ইন্টারেস্ট আছে, এখন সে ক্লাস করতেছে, তারপর এখনো প্রজেক্টও করে নাই, মানে ক্লাসে শেষ করতেছে কিন্তু আসলে তার কোনো স্কিল ওরকমভাবে গ্রো করে নাই। আর যেই 2 জন শেষ করছে তার মধ্যে একজন হলো আপনার এই যে রোমান মেহেদি, ঠিক আছে? রোমান মেহেদি, ঠিক আছে? এই ওই যে ওর ফ্রেন্ড, তো ও হলো আপনার বুট ক্যাম্পে সেকেন্ড হয়েছিল এবং ওর প্রজেক্টও তো আপনারা দেখছেন। এই রোমান মেহেদি ও কিন্তু এখন যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবে এবং অলরেডি সে আমার কিছু প্রজেক্টে কাজ করছে। আপনারা এখানে দেখলে যে তার অ্যাক্টিভিটিটা দেখলে, এই অ্যাক্টিভিটি আপনাদেরও করতে হবে, এটাও একটা ব্র্যান্ডিং। সো আমি যদি রোমান মেহেদির এখানে আসি, আমাদের শিখবে সবার ফ্রিল্যান্সিং কমিউনিটিতে, এই যে এটা, এখানে যদি আমি আসি, রোমান মেহেদি, ওর আমরা পোস্ট দেখতে পারবো। দেখেন, পড়েন এটা। আসসালামু আলাইকুম, আমি রোমান মেহেদি, আইএসটিটি ইন্ডাস্ট্রিয়াল ব্যাচ 1 ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচের একজন শিক্ষার্থী। আমার কোর্সের মেন্টর হিসাবে আলী মুজাহিদ স্যার। সম্প্রতি আমার একটা প্রথম ইউকে ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট শেষ করেছি। আমার মেন্টরের সহযোগিতা এবং সফলতা অর্জন করতে পেরেছি। সার্বক্ষণিক সহযোগিতা, আমার নামে কিছু লেখছে হয়তো বা, তারপরে দেখি আর এমনি কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা। আচ্ছা, এখানে অনেক কিছু লেখছে। আর এই হলো প্রজেক্ট লিঙ্ক, ঠিক আছে? সে আমার 3-4টা প্রজেক্টে কাজ করছে, কথা বুঝতে পারছেন? এটা অনেক বড় একটা প্রজেক্ট ইউকের। তো যাই হোক, আমরা এটা এখন আর দেখতেছি না। তো এখানে এই যে প্রজেক্ট, সে কিন্তু অলরেডি ক্লায়েন্টের কাজ করছে, পারে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো লাস্ট আমি যে বিপটা কনফারেন্স হয়েছিল, বাংলাদেশ আইটি প্রফেশনালসদের যে কনফারেন্স হয়, এই কনফারেন্সে আমি অংশগ্রহণ করার পরে আমার একজন বড় ফ্রিল্যান্সারের সাথে পরিচয় হয়। হওয়ার পরে উনি প্রায় মাসে আগে $3000 মতো আর্ন করতো মান্থলি। ওনার কয়েকজনকে কাজ শিখাইছে, কিন্তু তারা তার সাথে আর কাজ করে না, চলে যায়। তো আমি বললাম যে আমার তো অনেক স্টুডেন্ট আছে রিলায়েবল, এবং তাদেরকে আপনি আস্থা রাখতে পারেন, এবং তারা রেডিমেড, আপনার বেশি কাজ শেখায় নিতে হবে না, আপনার যেই জিনিসগুলো জানেন না টুকটাক আপনি হেল্প করতে হবে আর কি। তো বলছে ঠিক আছে আমি জানাবো। তো কিছুদিন আগে আমাকে কল করলো, কল করার পরে আমি বললাম ঠিক আছে আমি একজন স্টুডেন্ট দিচ্ছি। তো অলরেডি রোমান তার সাথে জয়েন করছে, তাকে 1 মাসের জন্য হায়ার করছে আমার এই স্টুডেন্টকে। 1 মাসে তাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিবে, অ্যান্ড তাকে অলরেডি ক্লায়েন্টের কাজ দিছে, একটা করে দিছে। ওটা ছিল তার টেস্ট, ওটাও কিন্তু ক্লায়েন্টের কাজ, ওটা ছিল তার টেস্ট, যেটা পারলে তাকে তার ইন্টার্নে নিবে। তো সেটা সে কমপ্লিটলি করে দিছে। আমি কিন্তু সেখানে কোনো হেল্প করি নাই, কারণ যা হেল্প করার কোর্সের মধ্যে হেল্প করে রেডি করে দিয়েছি, শুধু রেডি করে বলছে স্যার এটা দেখেন তো ঠিক আছে কিনা, জাস্ট এটাই। কোনো একটা পরামর্শ লাগলে একটা মেসেজ দিয়ে দেয়, স্যার এইটা করবো কীভাবে, আচ্ছা অমুক প্লাগইন ইউজ করো, বা অমুক এইটা ইউজ করো, বা অনেক সময় কিছু কোড দিয়ে দিই এরকমভাবে। তো ও কমপ্লিট করে বলতেছে স্যার দেখেন, আমি বলছি ঠিক আছে পাঠাই দাও। পরে পাঠিয়ে দিছে, ওকে ওর সাথে কথাবার্তা বলে বলছে তোমার শিখতেও হবে, আবার কি করতে হবে, তোমার কাজও করতে হবে।
তাকে একটা প্রিমিয়াম কোর্সও কিনে দিছে। যেই ডেভেলপার, আপনারা কেউ কি থিম ফরেস্টের নাম শুনছেন? আচ্ছা আমি বলি, থিম ফরেস্ট হলো এই যে এটা আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য সবসময় এখানে ভিজিট করতে হবে থিম ফরেস্ট। এখানে কি হয়, বিভিন্ন ওয়েবসাইট কেনাবেচা হয়, ওয়েবসাইটের টেমপ্লেট কি হয় কেনাবেচা হয়। এগুলো ওয়ার্ডপ্রেসেরগুলো একটু বেশি দাম, যেমন ধরেন কর্পোরেট আমি যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন $44, $35, $39, $59, হ্যাঁ এরকম। সো এইরকম ওই যাকে যেই ফ্রিল্যান্সার ওনার এরকম 10টা থিম আছে এই মার্কেট প্লেসে, সেগুলো কিন্তু মানুষজন কিনতেছে ইন্টারন্যাশনালি, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন উনি একজন স্কিল্ড পারসন। সো তাকে এই থিম বানানোর একটা কোর্স তাকে ফ্রি দিছে, বুঝতে পারছেন? 1 2 নাম্বার হচ্ছে তাকে 1 মাসের জন্য হায়ার করছে, যদি সে কাজটা সাকসেসফুলি করতে পারে তাকে পার্মানেন্ট হায়ার করবে, এবং এই সবগুলো কাজ হবে সব রিমোটলি কাজ করবে সে, ঠিক আছে? আর রিমোটলি আপনি মানে কি বাসায় বালিশের উপর শুয়েই কিন্তু কাজ করতে পারবেন, তাই না? তো এটা হলো এই। আরেকটা যে ছেলে আছে ইন্তেসার, ও ওই যে ইন্তেসারের ভিডিও এখানে আছে আর কি, আপনারা দেখতে পাবেন কোথায় যেন, এই যে ওই ব্যাচের যে আরেকজন যে শেষ করছে ওর ভিডিওটা হলো এই যেই। তো দেখুন আরেকটা প্রজেক্ট, আপনারা আবার এই লিংকটা ভিজিট যদি করবেন, এক্সট্রা এখানে কোনো আমার স্কিল না mentoring থাকে, and এক্সট্রা যদি mentorship আছে। কোনো দক্ষতা না থাকে, তাহলে দেখা যাবে সবার সাথেই নর্মাল একদম বেসিক। সুতরাং এই দুইটা স্টুডেন্ট যারা কোর্স শেষ করছে, তো এরকম আমি অনেক দেখাতে পারবো যারা কোর্স শেষ করছে কেউ বসে নাই, বুঝতে পারছেন? লাস্টলি এই স্টুডেন্টের কথা বলে শেষ করব। এই ব্যাচে এই ছেলেটাও কোর্স শেষ করে নাই, মানে হাফ ডান করছে। কি করছে? ওয়ার্ডপ্রেস পর্যন্ত করছে, ব্যাক এন্ড করে নাই। বলছে ভাই আমার মাথায় ধরতেছে না, আমি আর করতে পারতেছি না, সরি। হ্যাঁ, এই ছেলেটা এখন সে প্রথম তাকে একটা জব হয়েছে আল্লাহর মতে, সেটাও মানে আমার পল্টনে এক ভাই ছিলেন, উনি একটা কোম্পানির মানে কোম্পানি চালাই। তো ওনাদের হলো কোম্পানিগুলো কেমন কোম্পানি, যেমন ধরেন ওরা গ্রাফিক্সের কাজ করে, তারপরে ব্র্যান্ডিংয়ের কাজ করে, যেমন টি শার্ট প্রিন্টিং, মক প্রিন্টিং, বিভিন্ন অকেশনের জন্য, তারপরে অনেক কিছু এরকম মানে যা বিভিন্ন খেলাধুলার জন্য ক্রেস্ট এগুলো সব প্রোভাইড করে। তার সাথে হ্যাঁ ইভেন্টের, হ্যাঁ রাইট। এখন ইভেন্ট, এখন বড় বড় ইভেন্ট, এই যে দেখলাম চিনমতি সম্মেলন কেন্দ্র, ওরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করতেছে, মানে অর্গানাইজার হিসেবে ওরা কাজ করতেছে। তো ওখানে ওয়ার্ডপ্রেসের কাজও আসতো ওয়েবসাইটে। তো সেখানে জব করছে, জব করার পরে তারপরে সে চাকরি ছেড়ে দিতেছে, এখন নিজেই সে একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, এই জন্য কোর্স আর কন্টিনিউ করে নাই, কিন্তু ফ্রিল্যান্সিং সে করতেছে, এই জন্য তার রিভিউ রাখছে। অর্থাৎ আপনি আমার সম্পর্কে অনেক ভালো ভালো বললেন, আমি আপনার কথা এখানে রেখে দিচ্ছি, বিষয়টা এরকম না। যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে তাদের রিভিউটা আমি এখানে রাখছি। ওই ছেলে প্রথম, এই শাহ মুরাদুজ্জামান, আমি দেখাই আপনাদেরকে। আর ওই ব্যাচের দুটো ছেলে, ওই ব্যাচে 16 জন না 17 জন, এই ব্যাচে 16-17 জন আপনার করছিল। দুইটা ছেলে কোর্স শেষ করছে। একটা হচ্ছে ক্লাস 8-এ পড়তো, সে এখন ক্লাস 10-এ পড়ে। ও এখন নতুন কোর্সে ভর্তি হবে লারাভেল, কারণ ওর তো আর চাকরির বয়স হয় না, বা ফ্রিল্যান্সিংয়ের বয়স হয় না, বা বাসার থেকে ওকে এখন টাকার মধ্যে ঢোকাবেও না। তো ও শিখছে। এখন ওর আম্মা আসছিল গতদিন, আমি বলছি ওকে এখন লারাভেলে ভর্তি করে দেন, লারাভেল কোর্সে। তো এই আরেকটা ছেলে হলো এ হাফ করছে, কিন্তু সে সাকসেস হয়েছে হাফ করার পরেও। তো আমরা যদি ওর নাম দিয়ে একটু সার্চ করি, শাহ বানান কি ভুল হচ্ছে? শাহ মুরাদুজ্জামান, আমার স্পেলিংটা একটু দেখে আসি। এই যে শাহ মুরাদুজ্জামান, ঠিক আছে? দেখেন এখানে একটা পোস্ট করছে, এটা হলো আউটসাইড অফ মার্কেট প্লেস, মানে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাইছে আর কি। আলহামদুলিল্লাহ, লিঙ্কডইনে ক্লায়েন্ট কাল রাতে ডেলিভারি দেওয়ার পর ওর প্রজেক্ট পাওয়া থেকে ডেলিভারি, মানে প্রজেক্ট পাইছে তার নিজ যোগ্যতায়, আমার কারণে কিন্তু পাই নাই। আমরা শুধু শেখাইছি, নিজ যোগ্যতায় কিন্তু সে প্রজেক্ট পাইছে। কিন্তু ক্লায়েন্টের সাথে মিটিং করা বা ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভারি করা, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য কিছু এক্সট্রা তাকে জিনিস দেওয়া, এটা আমি ছিলাম তার মিটিংয়ে।
তো বলতেছে লিঙ্কডইন ক্লায়েন্টের প্রজেক্ট কাল রাতে ডেলিভারি দেওয়ার পর আমি $500 এর প্রজেক্ট বাকি পেমেন্ট হিসেবে 50,000 টাকা রেমিটেন্স পেয়েছি, যার মধ্যে 1220 টাকা সরকারি ইনসেন্টিভ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহর অসীম রহমতে কাজের মাধ্যমে হালাল পথে ভেবে রিজিকের ব্যবস্থা হচ্ছে। আমি চেষ্টা করবো আরও বেশি পরিশ্রম করার ইনশাল্লাহ। টোটাল মানে $500 প্রজেক্ট, টোটাল বাংলা টাকায় ইনসেন্টিভ সহ তার কত আসছে? 62,517 টাকা একটা প্রজেক্ট থেকে। এই প্রজেক্টটা করতে কতদিন সময় লাগছে জানেন? অনলি 3 to 5 days। আমার একটা পোর্টফোলিওর কাজ ছিল। উনি নৌবাহিনীতে না কি যেন ডিফেন্সে ছিল, আমেরিকান একজন, খুবই বয়স্ক, 70 আপ। তো ওনার একটা পোর্টফোলিওর কাজ, জাস্ট মানে ওনার ইনফরমেশনগুলো দিয়ে, এই যেমন আমার মেন্টরের যে পোর্টফোলিও, এরকম একটা কাজ, তার জিনিসগুলো দিয়ে এটা ডিজাইন করে দাও। তো ওই ডিজাইনটা দেখলেও আপনার মনে করবেন এই কাজের জন্য $500 দিছে। আসলে বাইরের মানুষের সাথে আপনি কনভার্ট করতে হলে তাদের টাকার অভাব নেই। আমাদের কাছে এখন 500 টাকা কিন্তু কম, কিন্তু 10,000 টাকা বেশি। তো তাদের কাছে কিন্তু $500 কম, তাই না? যদিও আমাদের মতো মুদ্রাস্ফীতি ওখানকার না, ঠিক আছে? আমাদের কাছে 500 টাকা যেমন, তাদের কাছে 500 টাকা আর একটু বেশি, তাই না? তো এই যে এখন এই ছেলেটা কাজ পাইছে, এই যে এটা হলো তার ইন্টারন্যাশনাল প্রথম কাজ, এটা ইন্টারন্যাশনাল ফার্স্ট জব। এর আগে সে লোকালিও অনেকগুলো মানে আউটসাইড অফ মার্কেট প্লেস বাংলাদেশের অনেকগুলো কাজ সে করছে নিজে পার্সোনালি, জব করছে, ওটা তো ডিফারেন্ট। আর এই ক্লায়েন্টের একজন কাজিন তার একটা কাজ পাইছে এখন, কিন্তু সে সেটা পোস্ট করে নাই ভয়ে, কারণ হচ্ছে সেটা অনেক বড় কাজ। এগুলো মানুষের অনেক সময় নজর লাগে বা অনেক সময় একটু ঝামেলা হয় আর কি, যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো না, চাঁদাবাজি হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই ক্লায়েন্টের কাজ পাইছে একটা ফ্যামিলি ওয়েবসাইট, মানে তাদের ফ্যামিলি হিস্ট্রি অনেকগুলো পেজ, অনেক কাজও অনেক বড়, আবার পেমেন্টও বেশি। তো ডোমেন হোস্টিং সব কিছু মিলায় সেখানে বাজেট হলো $3,000। আমি পার্সোনালি এত বড় কাজ একটা ক্লায়েন্ট থেকে পাইনি। আমি কাজ পাইছি সর্বোচ্চ $1,500। তা আমার স্টুডেন্ট ওর থেকে বড় কাজ পাইছে, দেখেন যে $3,000। ক্যান ইউ ইমাজিন? হিউজ অ্যামাউন্ট যে কারোর জন্য। বাংলাদেশে প্রেজেন্ট যত বড় ফ্রিল্যান্সারই হোক না কেন, $3,000 সবার কাছেই বেশি, রাইট? আরেকটা স্টুডেন্ট দেখেন, আমি সাইমুম না কি যেন, আমি লাস্টলি এটা দেখাচ্ছি। আমি আপনাদের কোনো বড় বড় ফ্রিল্যান্সারের উদাহরণ দিব না, ঠিক আছে? কোনো যে অমুক 1 কোটি টাকা ইনকাম করছে, অনেক বাড়ি কিনছে, গাড়ি করছে, এইসব বিষয়ে আমার যতটুকু সম্পদ আছে, আমি যতটুকু করছি আর আমার স্টুডেন্ট যতটুকু করছি, এইটুকু রিয়েল এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি ভালো করে কাজ করেন, এমনও হইতে পারে আল্লাহ রিজিকে রাখলে এর থেকে ভালো কিছু করতে পারেন, বা আপনার যে চাহিদা, যে টার্গেট, সেটা আপনি টাচ করতে পারবেন। এখানে আমি যদি সাইমুম, মনে হয় মেবি সাইমুম, মেবি আচ্ছা আমি একটু নামটা দেখে নিই, আমার খেয়াল নাই আর কি। হ্যাঁ, ফেসবুক কোথায়? এইটাই তো ফেসবুক। সো এখন হচ্ছে আমরা 596 এটা আমার অনলাইন, আচ্ছা 596 না, সরি 631। এদের কোর্স কিন্তু এখনো চলতেছে, এখনো শেষ হয়নি, ঠিক আছে? এখানে আমি দেখি, মেবি এটাই হবে, সাইমুম আহমেদ ফাহাদ, ঠিক আছে? এই ব্যাচেরই একজন কিন্তু যে আপনার চতুর্থ হয়েছে বুট ক্যাম্পে, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাচের একজন, এই সাইমুম আহমেদ ফাহাদ, ওর একটা আপনাদের দেখাই। পড়েন তো এখানে। আসসালামু আলাইকুম। আলী মুজাহিদের স্টুডেন্ট। রিসেন্টলি আমি একটা কোম্পানির সাথে কাজ স্টার্ট করেছি, ব্লগ ওয়েবসাইট বিল্ড করার নিয়ে, ওয়ার্ডপ্রেস। আমি টোটাল 100 ওয়েবসাইটের ডিল পাইছি। হ্যাঁ, স্টার্ট করছি ব্লগ ওয়েবসাইট বিল্ড করার। আচ্ছা, আমার একটু পড়তে কষ্ট হচ্ছে, যাই হোক এখানে দেখি। নর্মালি আমি সিঙ্গেল ওয়েবসাইট 20K এর নিচে করি না, বাট ব্লগ ওয়েবসাইটগুলোর কোয়ান্টিটি বেশি, তাই 8K পার ওয়েবসাইট করতেছি। থ্যাংক ইউ আলী মুজাহিদ অ্যান্ড শিখবে সবাই ফর এই যে, ঠিক আছে? তো এখানে তো 100 ওয়েবসাইটের কাজ 8,000 টাকা করে হলে কত হয়?
হ্যাঁ 8 লাখ টাকার কাজ পাইছি, বুঝতে পারছেন? আমিও কিন্তু এত বড় কাজ পাইনি, আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে বলছি, ঠিক আছে? কিন্তু আমার স্টুডেন্ট আমার থেকে একটা ক্লায়েন্টের সাথে অনেক বড় বড় কাজ পাইছে, ঠিক আছে? আসলে রিজিক জিনিসটা হলো এরকম, বুঝতে পারছেন? আর আমার ফ্রিল্যান্সিং জার্নির কথা যদি আমি বলি, আসলে বলার মতো তেমন কিছুই নাই। তারপরে আমার ওই ইন্টারভিউটিও একটু আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আর আমার যদি বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে যেমন লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, আমি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় আমি রেগুলার পোস্ট করি। সো এই পোস্টগুলো আপনাদের জন্য অনেক কিছু থাকবে আর কি। যেমন এটা তো হলো আমার ওয়েবসাইট, ইনফরমেশন জানতে পারবেন। আমি যদি লিঙ্কডইনে আসি, ঠিক আছে, লিঙ্কডইন বা ফেসবুক সব জায়গায় পাবেন। সেটা হলো আপনার রেগুলার আমি যে পোস্টগুলো করব সেটা অবশ্যই আপনারা পড়বেন, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। এখানে যাইতে হবে, শো অল পোস্ট। দেখেন এখানে একটা দেওয়া আছে, এটা আপনাদের প্রয়োজন নাই যদিও, সাইবার সিকিউরিটি ফ্রি রিসোর্সেস, ঠিক আছে? এরপর দেখেন এখানে একটা সাপোর্ট ভিডিও, মানে আমি এখানে রেগুলার আপনাদের শুধু যে কোর্সের বিষয় এরকম না, কোর্সের বাইরেও আমি কিছু কিছু ভিডিও দিই, ঠিক আছে? সো এখানে ওই যে লিঙ্কগুলো দেওয়া আছে আপনার, এই যে এখানে কমেন্টে মনে হয় লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই যে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা ভিডিওগুলো যখন যে ভিডিওটা দিব ওইটা যদি দেখেন যে আপনাদের রিলেটেড, তাহলে ওই ভিডিওগুলো আপনারা কি করবেন, মানে দেখবেন। এটা আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের সাপোর্ট ভিডিও হিসেবে কাজ করবে, যেটা আমি কোর্সে আর কি দেখানোর সুযোগ নাই। আমি তো চাইলে সব কিছু দিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তো কিছু কিছু সাপোর্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি যখন আমি ফ্রি থাকি, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা সবচেয়ে সহজ হবে যেটা, কোথায় জানিয়েছিলাম, আচ্ছা, তো ক্যারিয়ার নিয়ে আমরা যেই কথা আলাপ আলোচনাগুলো করার চেষ্টা করতেছিলাম, যে আমার এই কথাগুলোর মূল বক্তব্য হচ্ছে, তার আগে আরেকটা জিনিস দেখাই দিই, যে আমার এই যে ইগুলো লিঙ্কগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আর কি। এই ওয়েবসাইটে আসলেও পাবেন, এই ওয়েবসাইটে আসলেও লিঙ্কগুলো পাবেন। আর আরেকটা হয়তো বা আপনার এই যে ডিজিটাল ভিজিটিং কার্ড টাইপ আছে এখানে একটা, আমি দেখছি এটা পাই কিনা, এখানে এই যে এখানে মনে হয় একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে এই লিঙ্কটা, এই যে বেন্টো, হ্যাঁ, এটা আপনারা ইউজ করতে পারেন। এই বেন্টোতে আসলে এখানে অ্যাকচুয়ালি আমার সব লিঙ্কগুলো এক জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হলো লিঙ্কডইন, এটা হলো টুইটার, এটা হলো ইনস্টা, এটা হলো আপনার এই যে কী বলে আপনার ইউটিউব, এটা হচ্ছে আপনার টিকটক, আর হচ্ছে এই, আর এটা হলো এই যে আপনার ওয়েবসাইটের ইয়াটা। এটা অ্যাকচুয়ালি মোবাইলের জন্য ব্যবহার করা হয়, মোবাইলে দেখলে অনেক সুন্দরভাবে আসে। এটা আপনারাও ব্যবহার করতে পারেন, আপনাদের সব জিনিসগুলো এক জায়গায় রাখতে পারেন। এই যে মোবাইলে অ্যাকচুয়ালি এটা এভাবে আসে, ঠিক আছে? এই যে এটা বেন্টোটা আমরা সবাই ব্যবহার করি ডিজিটাল ভিজিটিং কার্ড হিসাবে। আপনারাও এখানে ফ্রিতে ক্রিয়েট করে নিতে পারেন, আপনার সব লিঙ্কগুলো এক জায়গায় রাখলেন, কারোর সাথে পরিচয় হলো, লিঙ্কটা দিয়ে দিলেন, এটাও আপনার একটা ব্র্যান্ডিং, ঠিক আছে? ওকে, সো ক্যারিয়ারের ব্যাপারে আমার একটাই মানে সব কথা সামারি এটা, যদি আপনারা কোর্সটা শেষ করতে পারেন, শেষ করাটাই আপনার চ্যালেঞ্জ। শেষ করা মানেই কি, সব অ্যাসাইনমেন্ট দিয়ে শেষ করা। প্রত্যেকটা ক্লাসে আসলে বিষয়টা এরকম না, আমার এমনও স্টুডেন্ট আছে যে কোনো অ্যাসাইনমেন্ট করে না কিন্তু প্রত্যেকটা ক্লাসে আসে, অনেক ভালো স্টুডেন্ট, বুঝতে পারছেন? এরকম এসে তো কোনো লাভ নেই, তাই না? শুধু আপনার সময় নষ্ট হচ্ছে। ধরেন আমি একটা কথা বলি, আমরা নামাজ পড়তেছি, এখন নামাজ যদি আমার কবুল না হয়, ওই নামাজ পড়া মানে কি সময় নষ্ট না? কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি ধরেন নামাজ পড়তেছি, কিন্তু আমি এমনভাবে নামাজ পড়ি, আমি নিজেই বুঝতেছি যে আমার এই নামাজ কবুল হওয়ার কোনো সুযোগ নাই, তাড়াহুড়া করে পড়তেছি, ঠিকমতো উজু করতে পারি না, ঠিকমতো সূরা কিরাত পড়তে পারি না, প্রপার নামাজ যেভাবে পড়তে সেটা আমি পারি না। তাহলে কি আমার নামাজ পড়া মানে কি 5 বার নামাজ পড়লে ওই সময়টা কি আমার নষ্ট হচ্ছে কি না? তাহলে যদি নামাজই পড়তে চাই, 5 বার সময় যেহেতু দিচ্ছি, আমার কি উচিত? সূরা কিরাত সঠিকভাবে শেখার চেষ্টা করা। যদি আমরা শিখতে থাকি, আমার ভুলগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি যদি না শেখার চেষ্টা করে নামাজ পড়তে থাকি, কিন্তু গুনাহ হবে। নামাজ পড়ে কী হবে? গুনাহ হবে। এবং আমার তাহলে উচিত হবে সঠিকভাবে উজু কীভাবে করতে হয়, যারা ভালো আলেম আছে
সঠিকভাবে নামাজ কীভাবে পড়তে হয়, সঠিকভাবে কোরআন শরীফ কীভাবে পড়তে হয়, এই জিনিসটা শিখে তারপরে কী করতে হবে, নামাজও পড়তে হবে, আবার শেখার উপরেও থাকতে হবে। তো এই কোর্সে আপনার শুধু ক্লাস করলেও হবে না, শুধু অ্যাসাইনমেন্ট করলেও হবে না, দুইটা জিনিসই লাগবে। ক্লাসও করতে হবে, অ্যাসাইনমেন্টও করতে হবে। তাহলে এই যা যা আপনারা দেখতেছেন এই জিনিসগুলো, এটা কোনো ড্রিম আমি আপনাদের এখানে দেখানোর জন্য এই ক্লাস করাচ্ছি না, রিয়েল এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদের শুধু আমার ব্যাপারে আপনারা বিভিন্ন ইন্টারভিউ দেখেন বা দেখেন, হয়তো বা কিছু জানতে পারবেন, কিন্তু সব কিছু আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি না। যেমন এখন আমি কি প্রজেক্ট পাচ্ছি, কি এইসব বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না। কত অ্যামাউন্টের পেলাম, কী বিষয়, শুরুতে অনেক এক্সাইটেড থাকতাম, তখন কিছু কিছু পোস্ট করতাম। এখন যে জিনিসটা পোস্ট করি, একটা আমি যখন শিখতাম অনেক বড় বড় ফ্রিল্যান্সকে ইনবক্স করতাম যে ভাইয়া আপনার থেকে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম কীভাবে আগাইতে পারি। ভাইয়া অনেক বড় বড় ফ্রিল্যান্সারদের আমি ফলো করে রাখতাম। আলটিমেটলি দিন শেষে আমি কী পাইছি, হয়তো আমি ভালো কাউকে ফলো করতে পারিনি, কারণ তখন তো জানতাম না। দেখা যায় তারা জিম করতেছে, সেই স্টোরি দিচ্ছে, অনেক ভালো ভালো খাবার খাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছে, এই জিনিসগুলো আমি তাদের থেকে ফিডব্যাক পাইতাম। মেসেজ সিন করে তারা রিপ্লাই দিত না, চিন্তা করতাম আমি একজনকে রিপ্লাই দিলে। তো এরপরে দেখা যায় যে এমনও হয়েছে, অনেক সময় দেখা যায় যে আমার কাজ পাওয়ার পরেও মেন্টরের থেকে হেল্প পাচ্ছি না, অনেক কষ্ট লাগতো, খারাপ লাগতো। কোনো একটা কাজে বেঁধে গেছি কিন্তু হেল্প পাচ্ছি না, কোনো সাপোর্ট নাই, আমাদের সময় তো এরকম সাপোর্ট ছিল না। তখন আমার একটা জিদ চাপ ছিল যে যদি আমি কোনোদিন শিখতে পারি, আমার কাছে যারা শিখবে, তখন তো মেন্টর হওয়ারও আমার ইচ্ছা ছিল না, মেন্টর অটো হয়ে গেছি, শিখবে সবাই জোর করে ধরে মেন্টর বানিয়ে দিয়েছে, বলছে যে পড়ান, ঠিক আছে। তো যাই হোক, তারপরেও কতটুকু পড়াইতে পারি জানি না, কিন্তু চেষ্টা করি, আমার মধ্যে চেষ্টাটা আছে। তো আমি ছিল যে আমার কোনো স্টুডেন্ট আমি বা আমার কাছে কেউ হেল্প চাইলে, মানে তখন তো স্টুডেন্ট না, যে আমার কাছে কেউ হেল্প চাইলে আমি হেল্প করি, এটা আমার ভিতর তখন একটা জিদ চাপ ছিল। এবং ওইসব ফ্রিল্যান্সারদের আস্তে আস্তে আমি ব্লক করে দিতে থাকলাম, কারণ আমি তাদের থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। আমি সেই জিনিসটার থেকেই আমি একটা কাজ পেলেও কত ডলারের কাজ পাইলাম, কেমনভাবে কাজ পেলাম, এটা শেয়ার করার থেকে আমি শেয়ার করে আমার প্রোফাইলে গেলে দেখবেন পোস্টগুলো, যে ওই কাজটা আমি কিভাবে পেলাম, কাজটা পাওয়ার জন্য কী কী ট্রিক্স অ্যাপ্লাই করলাম, কাজটা পাওয়ার জন্য আমার কী কী পরিশ্রম করতে হয়েছে, সেই ট্রিক্সগুলো আমি শেয়ার করি, তাতে করে নতুনরা আমার থেকে কি করতে পারে, শিখতে পারে। কিন্তু কত ডলারের পাইলাম, ডলার দিয়ে আমি বাইক কিনলাম কিনা বা বাড়ি করবো কিনা, জমি কিনলাম, সেই সব জিনিসগুলো আমি পোস্ট করি না, ঠিক আছে। সুতরাং আমি যেই পোস্টটা করতেছি ওইটা আপনাদের জন্য শেখার আছে প্রত্যেকটা পোস্ট থেকে, ঠিক আছে। এই জন্য আপনারা আমার পোস্ট পড়বেন, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে যেই জবগুলো আমার জন্য ছিল, সরকারি জবের জন্য তো আমি পড়াশোনা করি না, এই জন্য ওইটা বাদ। প্রাইভেট সেক্টরে জব করলে আমি যা বুঝি, এখন হয়তো বা সর্বোচ্চ আমার 25,000 টাকার মতো স্যালারি হইতো, 25,000 টাকার মতো স্যালারি হইতো। তো আমি মানে দেখা যায় যে এমনও এই কী আছে, অন্তত এটুকু বলতে পারি যে আমি 25,000 টাকা পেমেন্ট দিই স্টুডেন্টের, মানে আমার সাথে যারা পারে, মানে এখন যারা কাজ পারে, কাজ শিখে গেছে, ওদেরকে আমি পেমেন্ট করি, মানে শুধু 25,000 না, আরও বেশি বেশি পেমেন্ট করা হয় কাজ অনুপাতে। আবার দেখা যায় এমন হয়েছে মাসে কোনো কাজই নাই, এই গল্প গুজব করে কাটিয়ে দিছি, যখন কাজ থাকে এরকম। তো আমার মতো ছেলের এই যোগ্যতা হইতো না যদি আমি ফ্রিল্যান্সিংয়ে না আসতাম। আর মেন্টরিংয়ে আসি এবং ভালো লাগে, কারণ এখানে আমার একটা ব্র্যান্ডিং হয়, সারা বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ আছে। যেমন কক্সবাজার কে বললেন আপনি, কক্সবাজার, পটুয়াখালী, এরকম অনলাইন ব্যাচে তো আরও বেশি, ঠিক আছে। অনেকে যে ভাইয়া আসেন, এই যে আসেন আমার এখানে আসেন, আমি না যাই কিন্তু এটাই ভালো লাগে যে ভাইয়া কক্সবাজার থেকে বলতেছে ভাইয়া আসেন, হ্যাঁ, ইটালি থেকে বলতেছে ভাইয়া বাসায় গেলে আগে আপনার সাথে দেখা করবো, মানে যারা অনলাইন। সরি, আমি ক্লাসে ঢুকবো তো, আমাকে একটু 2 মিনিট সময় দেন। হ্যাঁ আমি দিচ্ছি, আর 2 মিনিট পরে দিচ্ছি, পরে না, ক্লাসে আমি দিচ্ছি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের হলো লিড মেন্টর, উনি হচ্ছে আপনাদের সাথে কথা বলবেন। সো ওই যে বলতেছে যে আপনার উনি আসলে আমার সাথে দেখা করবে, এটাই আমার পাওয়া, ঠিক আছে, এটাই আমার পাওয়া। জব, কালকে একটা ছেলে আসছে, জব হয়েছে, অনলাইন ব্যাচের একজন মিষ্টি নিয়ে আসছে, এটাই আমার পাওয়া, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আপনাদের থেকে চাওয়া কি, যে আপনারা সাকসেস হন। আপনারা সাকসেস হলে আমিও তো গর্ব করবো, যেটা আমি পড়াইছি, আমার স্টুডেন্ট হয়েছে, আমি বলতে পারবো না এই যেমন এদের কথা বলতেছি, তো এটাই তো আমার মেন্টরিংয়ের সফলতা, তাই না। আমি তো তার থেকে কিছু চাচ্ছি না। আপনারা তো সবাই এখানে কোর্স ফি দিয়ে এনরোল করছেন, আপনারা শিখবেন, কিন্তু এই শেখার পরেও আপনারা আমার থেকে অতিরিক্ত কিছু নিতে পারবেন যদি আপনারা রেগুলার ক্লাস করেন এবং শেষ পর্যন্ত থাকতে পারেন। কোর্সের বাইরেও আমি আপনাদেরকে
এই আউটলাইন নিয়ে আপনার আউটলাইন বাদ দেন, আউটলাইন ফেলে দেন। আমি যা বলবো এটা আউটলাইনের বাইরেও অনেক কিছু শেখানোর চেষ্টা করবো আপনাদের যদি এরকম আন্তরিকতা দেখি। যাদের আন্তরিকতা থাকবে তারা শিখতে পারবেন আরও বেশি কিছু। শুধু এই কোর্স লাই কোনটা করাচ্ছি, কোনটা আগে করাচ্ছি, পরে করাচ্ছি, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট এতটুকু ফলো করবেন বিশ্বাস রেখে যে ভাইয়া ইনশাল্লাহ ভাইয়ার কাছ থেকে কিছু শিখতে পারবো, এই মন নিয়ে শিখেন। সামনে কী হবে এটা বাদ দেন, যেটা কারেন্ট ক্লাসে আপনারা শিখবেন। সো আরও অনেক কথা হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানে অফ করতেছি। আমি আমাদের